আলোচনার বিষয়বস্তু হচ্ছে দেখা না দর্শন। সেটি আমরা ঠাকুর মা স্বামীজির জীবনালোকে ভাবব এবং এই মধ্যমগ্রাম কালীবাড়ির পুণ্য প্রাঙ্গণে আরও ভাবতে ইচ্ছে করে এই জন্যে যে আপনাদের মতো আমাদের থেকে বড়, আমাদের থেকে ছোট কত মানুষ এই কালীবাড়িতেই যদি ভাবি যে তাঁরা মায়ের কাছে এসে নত হয়েছেন, অন্যান্য দেবদেবীদের কাছে নত হয়েছেন এবং ভেবেছেন যে তাদের সঙ্গে মনের কথা যদি বলা যেত। মানুষে দুঃখে অসুবিধায় যেমন বলে, তেমনি যখন সময় ভালো তখনও দেবদেবীর কাছে এসে সমবেত হয়, তাকে আপনজন বলে ভাববার চেষ্টা করে। এই আপনজন বলে ভাববার চেষ্টা করে যখন, তখন যদি একজন মানুষ দাঁড়িয়ে বলেন যে আপনি যে আপনজন ভাবছেন, আপনার সঙ্গে কথাবার্তা হয়েছে, তখন সে হয়তো একটু চমকে যাবে যে কথাবার্তার প্রসঙ্গ এলো কোত্থেকে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন। আবার কোথাও কোথাও বলেছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ বললে একরকম বোঝায় যে ভগবানকে কেউ লাভ করেছে, আর ঈশ্বর দর্শন বললে আরও সোজা। একটা ক্লাস 4-5 ছেলে মেয়ের সঙ্গেও এই কথাটা বলা যায়, তাকে বরং ঈশ্বর লাভ বোঝানোটা একটু কষ্টকর। কিন্তু ঈশ্বর দর্শন মানে ঈশ্বরকে দেখেছো কি না, এবার সেই দেখাটা সোজা কি না আলাদা কথা, কিন্তু ঈশ্বর দর্শন। এখানে ভোট কত তারিখে এটা বললেই যেমন একজন যে কেউ উত্তর দিয়ে দেবে যে এর মধ্যে আর কী আছে, তেমনি ঈশ্বরকে কেউ দেখেছে কি না, ইয়েস অর নো, সেই জায়গাটা খুব সোজা। শ্রীরামকৃষ্ণ সেই সহজ জায়গাটাকেই আনছেন যে ঈশ্বর দর্শনই হচ্ছে মানুষ জীবনের উদ্দেশ্য। আমরা যদি আপাতত আজকের সন্ধ্যের জন্যে ঈশ্বর লাভের থেকে ঈশ্বর দর্শন কথাটাতে আসি, তাহলে আমাদের একটু ভাবতে সুবিধা হবে। এটাকে আমরা একটা বক্তৃতার মতো করে ভাববো না, কিন্তু আপনাদের সঙ্গে এক রকমের ভাব বিনিময়ে ভাবতে পারি। যে প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা থাকে, তার সঙ্গে হয়তো কিছুটা মিলবে কিছুটা মিলবে না, এটার মধ্যে দিয়ে একটা আনন্দপূর্ণ অভিজ্ঞতা। আর ভাবছি যে সেই কম বয়সী ছেলের কথা যে কিনা এসে বলেছিল, বা ঠিক বলতে গেলে যিনি কিনা এসে বলেছিলেন যে মশাই আপনি কি ঈশ্বর দেখেছেন, এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ বলছেন যে হ্যাঁ দেখেছি, আর এই তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। এটাও আবার ওই ক্লাস 4-5 ছেলেকে বা মেয়েকে যে তুই দেখেছিস কি না, অমুক লোক ওখান দিয়ে যাচ্ছিল দেখিস নি তুই, এটা যেভাবে বলা সেই রকমই সহজ সাধারণ জায়গায় নিয়ে আসা, কিন্তু এটা সমস্ত পৃথিবীকে চমকে দিচ্ছে যে আচ্ছা, যিনি কিনা কামার পুকুরের একজন দরিদ্র ব্রাহ্মণের ঘরের ছেলে, লেখাপড়া সেই অর্থে করেননি, করতে চাননি, টোলের পড়াশোনা অসম্পূর্ণ রেখে চলে এসছেন, তিনি বলছেন যে পাড়ার ওই লোকটাকে তুই দেখেছিস কিনা, ওই বউটা গেছে কিনা, সেই রকমভাবে তিনি বলছেন যে হ্যাঁ দেখেছি। তাহলে ইনি তো কোনো একটা লেকচার দেওয়ার মতো করে, বক্তৃতা দেওয়ার মতো করে বলছেন না, এনার ভেতরে ভেতরে সেই জিনিসটা আছে, সেখান থেকে তিনি বলছেন, যেটা এখনকার দিনে তো ভাবাই যায় না। যদি কেউ বলে যে আপনি ঈশ্বর দেখেছেন, তাহলে অনেক সময় হতে পারে যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দিই, যে দেখেছি মানে দেখো তাকে ডাকি, তার সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে, এইসব বলতে বলতে ভারী ভারী শব্দ এসে গেল। কিন্তু হ্যাঁ দেখেছি, তার উপরে আবার তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। তার মানে বলার ভঙ্গিটা হচ্ছে ভালোবাসার সঙ্গে, যে বাবা তুমি এই দেখা দেখি মানে তো বলছো যে তুমি আমায় দেখছো, আমি তোমায় দেখছি, আমরা দুজনে মিলে 5 জনকে দেখছি, এই তো সেইটা যেরকম তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। এ আবার কি স্পষ্টভাবে কি করে হয় বলতে নেই, কারোর যখন চোখের অসুবিধে হয়, ক্যাটারাক্ট হয়, তখন দৃষ্টিশক্তি কমে যায়, বেশ কিছুদিন হয়তো গেল টেলো, ডাক্তার বললো যে শীতের সময় অপারেশন করবেন, তারপর যখন অপারেশন হলো, শীত হোক গ্রীষ্ম হোক, অপারেশন যখন হয়ে গেল, তারপর ড্রপ যখন দেওয়া হচ্ছে, তখন তিনি দেখেন যে বাহ বেশ পরিষ্কার দেখতে পাচ্ছি তো, এই এতকাল ধরে, এই কমাস ধরে বা 1 বছর ধরে কি আবজা দেখছিলাম, এখন পরিষ্কার দেখতে পাচ্ছি। তাহলে আগের দেখার থেকে এখনকার দেখাটা পরিষ্কার। ইনি আমাকে দিনের বেলায় বলছেন, বলতে নেই ওনারও ওই অসুবিধা নেই চোখের, আমারও নেই, কিন্তু উনি বলছেন যে তোমাকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখছি, এটা তো স্পষ্টভাবে ঈশ্বরকে দেখেছি, এটা তো সাধারণ অভিজ্ঞতার মধ্যে নেই। এবং নেই বলেই সেদিনের সেই নরেন্দ্রনাথ বা উত্তরকালের বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণের সঙ্গে রয়ে গেলেন। নাহলে ওনার যে মনোভাব ছিল যে থাকবো না, অনেককে জিজ্ঞেস করেছি, তারা সব ঘুরিয়ে ঘুরিয়ে উত্তর দেয় যে ভগবান আছেন কি না, এত বইপত্রে লেখা আছে, আমি জাস্ট একটা লোককে খুঁজছি যিনি বলবেন আমি দেখেছি। আর যদি না বলেন, আমাকে সব বলেছে যে তোমার চোখ এমন যে তুমি ঈশ্বর লাভ করবে, ওই সব আমার চাই না। যাকে জিজ্ঞেস করছি তিনি হ্যাঁ কি না বলুন, নাহলে চলে যাব, এই হচ্ছে ভঙ্গি। সেখানে তিনি তো হ্যাঁ বললেনই, তার সঙ্গে এইরকম একটা চ্যালেঞ্জের মতো করে বললেন। আমি একটা চ্যালেঞ্জের মতো করে দিয়েছিলাম যে আপনি কি দেখেছেন,
ইনি তো তার থেকে বড় চ্যালেঞ্জ আমাকে দিলেন যে তোমাকে যেরকমভাবে দেখছি তার থেকেও স্পষ্টভাবে দেখেছি। আবার আরও কথা আছে, বললেন যে যদি তুমি চাও তাহলে তোমাকে দেখাতেও পারি। লোকে অনেক সময় ওরকম বলে চমকে ছেড়ে দিতে পারে যে এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার একটা দারুণ রাস্তা আমি জানি, বলে আর কিছু বললাম না, যে নাও এবার আমার পেছন পেছন ঘোরো, আমি এক সপ্তাহ বাদে বলবো। কিন্তু যদি বলি যে আমি তোমাকে বা আপনাকে দেখিয়েও দিতে পারি, তাহলে তো সে লোক এক্ষুনি বলবে যে চলুন তাহলে আমার গাড়িতে করে যাই এক্ষুনি। এই যে বলছেন যে আমি তোমাকে দেখাতেও পারি, তার মানে হচ্ছে যে আহ্বান জানানো, যে স্টে উইথ মি, এবং আমি যদি দেখাতে না পারি তাহলে তুমি বলো। এইরকমভাবে যে শ্রীরামকৃষ্ণ বলছেন, তিনি কিন্তু ওই ঈশ্বরের ব্যাপারগুলো সম্পর্কে খুব সিরিয়াস আছেন। সিরিয়াস আছেন কি? সিরিয়াস আছেন যে আমাদের 3 রকমের শব্দ আছে। একটা হচ্ছে যে কেউ তাকালো, আরেকটা হচ্ছে কেউ দেখলো, আরেকটা হচ্ছে দর্শন করলো। তাকালো মানে ক্যাজুয়াল, যে ভদ্রলোকের চোখে চশমা আছে কিনা দেখেছিলে, বলে ওই যা দেখিনি, তার মানে তুমি দেখো নি, তুমি তাকিয়েছো। এইবারে হচ্ছে যে দেখা মানে হচ্ছে যে মনটাকে আরেকটু বেশি তার সঙ্গে যুক্ত করা। আর দর্শন মানে হলো যেখানে আরও কিছু বেরোচ্ছে, যে হ্যাঁ ভদ্রলোক চোখে চশমা দেখে মনে হলো একটু চিন্তিত মনে হলো, তার মানে কিন্তু যে আরেকটু বেশি, আমি শুধু দেখিনি, আমি শুধু তাকাইনি, আমি শুধু দেখিনি, আরেকটু বেশি। এই বেশিটা যখন খুব হয়ে যাচ্ছে তখন তাকে দর্শন বলা হচ্ছে। কীরকম খুব হচ্ছে এরকম যে মধ্যমগ্রাম অঞ্চলটাকে যদি কারো ভালো লাগে, মধ্যমগ্রাম কালীবাড়িকে যদি কারো ভালো লাগে, ভালো লাগার বিভিন্ন লেভেল থাকতে পারে। যে মাঝে মাঝেই সন্ধেবেলায় যাই, সকালবেলায় যাই, উৎসবে যাই, ঠিক আছে। তাহলে যে লোক পাশ দিয়ে চলে গেল একটা বাইকে করে, আর এইখানে ঢোকবার কথা ভাবলেও না, তার থেকে সেই ব্যক্তি এগিয়ে আছেন এক অর্থে, যে তিনি ঢোকেন এখানে। কিন্তু এমন হতে পারে যে একজন মানুষ এই কালীবাড়িকে নিয়ে খুব ভাবেন, তিনি হয়তো সাধক প্রকৃতির, অথবা একজন গৃহবধূ, কিন্তু তিনি এই কালীবাড়িকে নিয়ে খুব ভাবেন, যে কিনা ক্যাজুয়ালি ওর আশপাশ দিয়ে হয়তো বাইকে করে যায় দিনে 2 বার, তাকে যদি বলা হয় মধ্যমগ্রাম কালীবাড়ি, সে বলবে হ্যাঁ ওই তো আমার বাঁ সাইডে পড়ে। কিন্তু আরেকজন যিনি কিনা এইটির ব্যাপারে আরও বেশি জড়িত আছেন, পুরুষ হন নারী হন, তিনি পূজারী হতে পারেন, আবারও ভাবছি গৃহবধূ হতে পারেন, তিনি খুব জড়িত আছেন মনের দিক থেকে। তাকে যদি কেউ দুম করে বাজারের মধ্যেও বলে, তিনি একটা শপিং মলে গেছেন, সেখানে যদি বলে মধ্যমগ্রাম কালীবাড়ি, তাহলে একসঙ্গে মনের মধ্যে অনেকগুলো জিনিস তার উঠে আসবে। হয়তো ছোটো বয়সের স্মৃতি উঠে আসবে, একটা দুঃখের দিনে তিনি বিকেলবেলায় গিয়েছিলেন মনে আসবে, একটা প্রচণ্ড বৃষ্টির দিনে যেখানে কেউ কোথাও নেই সেদিনকে তিনি ছাতা মাথায় দিয়ে গিয়েছিলেন, এই সমস্ত কথা মনে আসবে যখন ওই শব্দ দুটো শুনছেন। তাহলে শব্দের সঙ্গে স্মৃতি জড়িত হয়ে আছে, শব্দের সঙ্গে অনুভূতি জড়িত হয়ে আছে। যখন কেউ ধরা যাক খুব মনোযোগ দিয়ে একটা বিষয়কে ভাবছেন, তখন তিনি যে বিষয়টাকে ভাবছেন সেই বিষয়টাকে তো চোখে দেখছেন, তো কোনো একটা বিষয়কে ভাবছেন, চোখে দেখছেন। এবারে দেখতে সেই ভাবটার মধ্যে ধরা যাক তিনি পুরোপুরি ঢুকে আছেন। কীরকম ভাবটা হচ্ছে যে কালী আছেন, কৃষ্ণ আছেন, গোপাল রূপে আছেন, এইসব রূপগুলো আছে। আবার সকলের অন্তরে একটা চৈতন্য সত্তা আছে। তাহলে বাইরে কেউ হয়তো গোপালের আশ্রয় নিচ্ছে, কেউ কালীর আশ্রয় নিয়ে ধর্মজীবনকে যাপন করছে, কিন্তু করতে দেখছে যে বাইরের রূপটা আমার মনটাকে সংহত করার কাজে এসেছিল, কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বাইরের যে রূপ সেগুলো যেন অন্তর্ধান করছে, ধীরে ধীরে চলে যাচ্ছে, এবং একটা শুদ্ধ চৈতন্য ভেতরেতে কথা বলতে চাইছে। যে চৈতন্য ছেলেও নয়, মেয়েও নয়, শিশুও নয়, বৃদ্ধও নয়, তার 2টি হাতও নেই, 10টি হাতও নেই, একটি শুদ্ধ চৈতন্য ভেতর থেকে কথা বলতে চাইছে। এই রকম যদি কারোর অনুভব হয়, তাহলে সেই অনুভব যখন গাঢ় হয় তখন তিনি শব্দ শুনতে পান। এটা একাধজন বলেননি। যার শরীর মন খারাপ, মানসিক কিছু অসুবিধে আছে, সেরম মানুষ বলেননি। শরীর মনের দিক থেকে একেবারে সুস্থের থেকেও সুস্থ সেই সব মানুষেরা বলছেন, মন একাগ্র হলে তখন ধ্বনি ভেতর থেকে শুনতে পাওয়া যায়। প্লিজ বলবেন কীরকম ধ্বনি? তার উত্তর হচ্ছে যে এরা শুনেছেন ভেতর থেকে, হৃদয় থেকে যে ধ্বনি আসছে সেটি হচ্ছে ওমকার। ওম এই ধ্বনি শোনা যাচ্ছে,
এবং সেই যে ধ্বনি শোনা যাচ্ছে, ওই কলেজের ছেলের সঙ্গে শ্রীরামকৃষ্ণ যে কথা বলেছিলেন ঠিক সেইটা, যে ওই ধ্বনি যে শুধু শুনতে পাচ্ছি তাই নয়, দেখতে পাচ্ছি। তা লোকে বলে কান দিয়ে শোনা আর চোখ দিয়ে দেখা, এটা হচ্ছে চোখ দিয়ে শোনা। চোখ দিয়ে শোনাকেই বলে মন্ত্র দর্শন, যে একটি ধ্বনি যেটি ভেতর থেকে উঠছে, যেটা আমার মন শুদ্ধ না থাকলে ওঠে না। আমি কাপড় চোপড় শুদ্ধ পড়তে পারি, তাতে কিছু হবে না। মন যখন শুদ্ধ হচ্ছে, যখন কারুর ক্ষতি চাইছি না, এই জগৎকে অন্য চোখে দেখছি, তখন ভেতর থেকে একটা আওয়াজ আসছে, বলা হয়েছে অনাহত ধ্বনি। অনাহত ধ্বনি মানে অন্য যে কোনো আওয়াজ করতে গেলে তোমায় কিছুর সঙ্গে কিছু ঠুকতে হবে, একটার সঙ্গে একটার সংস্পর্শ হবে, তবে ধ্বনি উৎপন্ন হবে। একটা কলিং বেল থেকে আরম্ভ করে হাততালি থেকে আরম্ভ করে যা কিছু, গলায় যে লোকে আওয়াজ করছে, দুটো জিনিসকে লাগবে। কিন্তু এমন কোনো ধ্বনি আছে কি যেটা একটার সঙ্গে আরেকটার আঘাতের দরকার লাগে না? অনাহত ধ্বনি। অনাহত ধ্বনি সেইটি আছে, এবং সেটি ভেতর থেকে যখন উঠছে, সেইটা যারা দর্শন করছেন যে এই হচ্ছে সেই ধ্বনির রূপ, এ ভারী চমৎকার একটা বিজ্ঞান, সেটি যারা দর্শন করছেন তাদেরকে বলা হচ্ছে মন্ত্রদ্রষ্টা ঋষি। আজকে মধ্যমগ্রাম কালীবাড়িতে যে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে দেখা না দর্শন। তাহলে তাঁরা ওই দর্শন করছেন, এবং বৈদিক যুগে তাঁদেরকেই ঋষি বলা হয়েছে, যারা শুধু শুদ্ধ চরিত্র নন, যাদের শুধু পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে হয় তাই নয়, যারা শুধু প্রণম্য তাই নন, যারা অন্তত একটি মন্ত্রকে দর্শন করেছেন। এই যে আমাদের উপনিষদে যা কিছু আছে মন্ত্র, সমস্ত হচ্ছে মন্ত্রগুলো তারা দর্শন করেছেন। এবং সেই সময় ল্যাপটপ নেই, মোবাইল নেই, ট্যাব নেই, লেখার কাগজ নেই, ভূর্জপত্র নেই। তাহলে তাঁরা দর্শন করছেন একটি মন্ত্রকে, এবং শিষ্য পরম্পরায় সেটি রেখে যাচ্ছেন। এইভাবে আমাদের যে মন্ত্রের যে পরম্পরা, যাদের দীক্ষা হয়েছে, যেখানেই দীক্ষা হোক না কেন, এই মন্ত্রগুলি হচ্ছে সবসময় যে এই মন্ত্র কেউ লিখেছেন, একটা লিখে সেটা শেয়ার করেছেন এরকম নয়, এই মন্ত্রকে দর্শন করেছেন। সেইখান থেকে মন্ত্রদ্রষ্টা ঋষি, এবং তারা বলবেন যে সত্যকে দর্শন করা যায়। যখন শ্রীরামকৃষ্ণ এইরকম করছেন যে হ্যাঁ তোমাকে দেখেছি, তার থেকেও স্পষ্টরূপে তাকে দেখেছি, তার মানে ওই ঈশ্বরকে যে দর্শন, ঈশ্বরকে যে দর্শন, সেটা হচ্ছে ওই রকম গভীরের জায়গা। শ্রীরামকৃষ্ণ যখন দেখেন তখন ওই রকম হয়ে যায়। দুটো একটা হচ্ছে দেখা আর একটা হচ্ছে দর্শন। শ্রীরামকৃষ্ণের দেখা মানে দর্শন, ওখানে আরও কিছু দেখেন। সেটা এত দূর যে সার্কাস দেখতে গেছেন তিনি গড়ের মাঠে। এবার সার্কাস দেখতে গেছেন, সার্কাসে বিবি কীরকমভাবে ঘোড়ার পিঠে চড়ে আবার লাফাচ্ছে, আবার কত দুঃসাহসিক কাজ করছে, এসব তিনি দেখেছেন। আমরা ওই এর মধ্যে আছি, তিনি দেখেছেন। কিন্তু শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে কথামৃতকার শ্রীম তিনি যখন লিখছেন, তিনি তো দেখেছেন শ্রীরামকৃষ্ণের পাশে বসে বসে যে এনার দেখা অন্যরকম। এবং সেদিনকে ওই সার্কাস দেখে বেরিয়ে শ্রীরামকৃষ্ণ যখন কথা বলছেন বিবির খেলা দেখলে বলে কি দারুণ উদাহরণ দিচ্ছেন, যে ওই যে বিবি যে ঘোড়ার পিঠে চেপে যাচ্ছিল, সামনে লোহার রিং ছিল, সেই সময় বিবি কীরমভাবে লাফিয়ে উঠেছিল। বলতে বলছেন সংসারী থাকতে গেলে এইরকম করে থাকতে হয়, ওই ঈশ্বরের নাম এবং অভ্যাস যোগ। আরে একজন পাশে বসে দেখলো, থিয়েটার হোক, সিনেমা হোক, যাই হোক, সার্কাস হোক, একজন পাশে বসে দেখলো, আবারও সেই দিয়ে দেখা। কিন্তু আমিও তো দেখেছি, আমারও ভালো লেগেছে। এত তো বুঝিনি যে ওই যে বিবি একটা মেয়ে, সে ওর একজন পরমহংস একটা মেয়ে ওরকম ঘোড়ায় চেপে যাচ্ছে, সে চোখ বুজে থাকবেন তো তিনি? ওমা তা নয়, তিনি মেয়েদেরকে মাতৃজাতির রূপে দেখেন। আর এখানে আবার আরও কি বলছেন, কান পেতে শুনতে ইচ্ছে করছে। তিনি বলছেন যে ওই মেয়েটা যেরকমভাবে লাফিয়ে যাচ্ছিল, সংসারে সেই রকম অভ্যাসের মধ্যে থাকতে হয়, তা নাহলে তুমি সংসারে চুরমার হয়ে যাবে। তো দারুণ জিনিস। এইটা যিনি দেখেছেন তাকে আর ওই দটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না, তিনি শুধু দেখেননি, তিনি দর্শন করেছেন। এবং মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন বলে আরও প্রসঙ্গটাই হচ্ছে। আমরা যখন পড়ছি আমরা চমকে উঠছি যে আবার সার্কাসকে কেউ দর্শন বলে নাকি। কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন দেখছেন তখন তার মধ্যে থেকে অন্য রকমের অর্থ আসছে, সেটা আর হালকা লেভেলে থাকছে না, তার মধ্যে গভীর জীবনবোধ এবং আধ্যাত্মিকতা যুক্ত হয়ে যাচ্ছে। আবার গঙ্গায় বান এসছে,
গঙ্গায় বান এসছে, উনি ছোটোদের বাচ্চাদের মতো ছুটোছুটি করছেন, এই চ চ চ বান দেখতে হবে, বান দেখতে হবে। আর তখন তো সব ধুতি টুতি পরতো, সে ধুতি বাঁধছে, বলে ধুর ধুতি বাঁধছে এতক্ষণ ধরে, চ চ চ গঙ্গায় যেতে হবে, গঙ্গায় বান এসছে। একদম বাচ্চা ছেলে যেরকমভাবে ছোটে সেরকমভাবে ছুটছে। তো তিনি সেরকমভাবে ছুটেছেন, ওই গিয়ে বান দেখেছেন। কিন্তু মাস্টারমশাই পুনরায় লিখছেন শ্রীরামকৃষ্ণের হেডিং করেছেন শ্রীরামকৃষ্ণের ভক্ত সঙ্গে গঙ্গায় বান দর্শন। ওই বাচ্চাদের মতো ছুটছিলেন, কিন্তু তিনি দর্শন করেছেন। তুমি যদি তার পাশে থাকো, তার চোখের দিকে যদি তাকাও, তার অনুভবের কথা যদি ভাবো, তার নিস্তব্ধতার কথা যদি ভাবো, তার সমস্ত সত্তা দিয়ে বিশুদ্ধ অনুভূতির কথা যদি ভাবো, তাহলে বুঝবে এটা শুধু দেখা নয়, এটা দর্শন। আরেক জায়গায় লিখছেন গড়ের মাঠে বেলুন দর্শন করেছেন শ্রীরামকৃষ্ণ। তো এই বেলুন ওড়ানো হচ্ছিল, সেখানে তিনি গেছেন, গিয়ে সেই বেলুন ওড়ানো দেখেছেন। ওখানে একটা ছেলে, সাহেবদের ছেলে, সে পাটাকে একটু ভাঁজ করে ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়েছিল। সাহেবদের ছেলে স্টাইল করে দাঁড়িয়েছিল। শ্রীরামকৃষ্ণের তাকে দেখে শ্রীকৃষ্ণের উদ্দীপন হচ্ছে। তাকে আমরা দেখা বলবো না, দর্শন বলবো। এমনিতে দেখতে গেলে বেলুন ওড়ানো হবে, সেটা দেখতে গেছেন, কিন্তু ওই স্টাইল করে যে দাঁড়ানো ছেলে, তাকে দেখে তার শ্রীকৃষ্ণের উদ্দীপন হচ্ছে। এর একটা অন্য জগতের, অন্য একটা সত্যের, অন্য একটা ঊর্ধ্বায়নের প্রসঙ্গের মধ্যে আমরা আছি যখন ভাবছি যে এই সমস্ত হয়। আর শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরীয় রূপ, বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত লোক প্রথমে চোখ কচলাবে যে ঠিক দেখলাম কি ভুল দেখলাম, তারপর বলবে দূর এটা হ্যালুসিনেশন। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে ঈশ্বরীয় রূপ মানতে হয়। ওই যে বলছিলাম মধ্যমগ্রাম কালীবাড়িতে যারা আসছেন, যে মায়ের যে রূপ, মায়ের কাছে যে প্রণত হচ্ছেন, যিনি কিনা মানত করতে চাইছেন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে যে বিভিন্ন কারণে লোকে দেবদেবীর কাছে যায়। কেউ হয়তো আর্ত হয়ে গেছে, কোনো একটা কষ্ট নিয়ে গেছে, সেটা গেছে। আবার এমন বহু মানুষকে পাওয়া যাবে, ওই যে বলছিলাম যুগে যুগে, যারা কিনা মায়ের দর্শন লাভের প্রত্যাশী। কেউ হয়তো বলবেন স্বপ্নে দর্শন পেয়েছি। এই দর্শনগুলো ঠিক না ভুল? শ্রীরামকৃষ্ণ বলছেন সেটা হচ্ছে যে ভুল হতে পারে। অনেক সময় লোকে যেটা হয়নি সেরকমভাবে বলে। কেউ হয়তো কারোর সঙ্গে ঝগড়া করেছে, সেটা যখন আরেকজনকে গিয়ে বলছে, তখন বলছে যা দিলাম না, ও অত কাণ্ড বলেইনি হয়তো, কিন্তু তার মনের মধ্যে ইচ্ছে ছিল যে ওই সবগুলো বলবার। সুতরাং সে বলছে যা দিলাম না, তো তাহলে পুরো কথাটায় ভরসা করা যাবে না। কিছু ঝগড়াঝাঁটি হয়েছে, কিন্তু অত কিছু বলেও নি। আবার বলেও থাকতে পারে। স্বপ্ন সেরকমই, যে স্বপ্নে যেটা দেখছে বলছে, ওটা পুরোটা দেখেছে কিনা কে জানে, কিন্তু দেখেও থাকতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরীয় রূপ মানতে হয়। তার মানে ভগবান যে দেখা দেন সেটা মানতে হয়। বলছেন ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না, রূপ আছে বিশ্বাস করো, তারপর যে রূপটি ভালোবাসো সেই রূপ ধ্যান করো। ঈশ্বরীয় রূপ রয়েছে, এটা উনি বলছেন যে এটা ভাবতে হয়। আজকে সন্ধেবেলায় আমরা এটা ভাবতে চাইছি। এটা আধুনিক পরিবেশে, কালী মন্দির আধুনিক পরিবেশ, পবিত্রবাবু ভিডিও করছেন, একটা আধুনিকতার ছোঁয়া রয়েছে সমস্তটার মধ্যে। কিন্তু তাও আমরা ভাবতে চাইছি যে যতই আমরা আধুনিক হই না কেন, শ্রীরামকৃষ্ণ বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য ঈশ্বর দর্শন এবং ভগবান দেখা দেন। স্বপ্নে দেখা দিতে পারেন, আবার ওই নরেনকে যেরকম বলেছিলাম, ওকে যেরকম দেখছি তার থেকেও স্পষ্ট রূপে দেখা দিতে পারেন। এটা বিশ্বাস করো এবং সেটার জন্যে মানুষের জীবনটাকে উৎসর্গ করো। মানুষের জীবনটা হচ্ছে ভগবান বা ভগবতীর সঙ্গে ফেস টু ফেস হওয়ার জন্যে। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন। আর কেউ যদি বলে যে এত তো হলো, কিন্তু কেউ যদি চায় তাহলে ভগবানকে দেখতে পাবে কি, বা ঈশ্বর বা ঈশ্বরীকে কি দেখতে পাবে? যাকে সে ইষ্ট বলে ভেবেছে তাকে কি দেখতে পাবে? শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ পাবে। তিনি বলছেন তাহলে পায় না কেন? উনি গামছা ব্যবহার করছেন। সে তখনকার দিনের বাঙালি জীবনের সঙ্গে জড়িত একটা গামছা হাতের কাছে রয়েছে। সেই গামছাটা মুখের সামনে তিনি তুলে ধরে বলছেন যে দেখো আমি তোমাদের এত কাছে, তবু এই গামছাখানার জন্য আমাকে দেখতে পাচ্ছ না। সেই রকম মায়া আবরণের জন্য ঈশ্বরকে দেখা যায় না, কিন্তু তিনি খুব কাছেই। এই যে মায়া আবরণের জন্য, মায়াটা কি আমরা তো সহজেই বুঝতে পারি, খুব যে কঠিন বোঝা তা নয়। কেউ যদি ভাবেন যে যতই হাঁটুতে ব্যথা থাকুক 5 মিনিট বসে ভগবানের নাম করব, চোখ বুজে ধ্যান করব, দেখা যাবে 5 মিনিট কি 0.5 মিনিটও হতে চায় না, তার আগেই হাবি যাবি নানান রকমের চিন্তা এসে ঢুকলো। যে চিন্তাগুলো আমি 5 মিনিটের পরে করলে কোনো মহাভারত অশুদ্ধ হতো না, কিন্তু আমার ওই সময় এসে গেল। এইটাই তো মায়া। এইটাই মায়া, যে এমন জিনিসে টানছে যেটাতে আমার সঙ্গে সঙ্গে রেসপন্ড না করলেও হতো, কিন্তু আমি রেসপন্ড করলাম।
আমি ভাবলাম যে ওই লোকটার সঙ্গে এরম ব্যবহার করব, কালকে এই করব, তার পরশুদিন অমুক বাজার করতে হবে, এইটা 5 মিনিট বাদেও হলেও হতো, কিন্তু মায়া এমনই যে ওরকম ঘিরে ফেললো। যদি আমি ভাবি যে আমি যে অনলাইনে যেটা কিনতে চাই, ওই লোকটিকে আমার ফোন করে যেটা বলতে হবে, এই সমস্ত চিন্তাগুলো আমি 5 মিনিট বাদে করব, তাহলে কে আমাকে ঠেকাচ্ছে? কোন রাজনৈতিক দল আমাকে বাধা দিচ্ছে? কেউ বাধা দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ গামছার উদাহরণ দেখিয়ে বলছেন যে গামছাটা সামনে রয়েছে বলে এই ব্যবধানটা রয়েছে, খুব ভরসার কথা। তিনি বললেন না যে এই তোমরা সব মাথা নিচু করে বসে থাকো, তোমাদের এখনও ভগবান লাভের অনেক দেরি, এইভাবে বকুনি দেননি। বরং বলছেন যে গামছাখান সামনে রয়েছেই, তার মানে ভঙ্গিটাই হচ্ছে যে তারপর তো তিনি গামছাটা নামিয়ে রাখছেন, তখন তার শ্রীমুখ দর্শন হচ্ছে। মায়াও সেরকম, কিন্তু একটা সিঙ্গল গামছা এখন কত টাকা, একটা 40-50 টাকা দিয়ে হয়তো কিনতে পাওয়া যাবে, তাহলে একটা সিঙ্গল গামছা সেটা কিন্তু ভগবানকে দেখতে দিচ্ছে না। শ্রীরামকৃষ্ণ সেই জায়গার থেকে দেখাচ্ছেন যে ওই মায়ার আবরণটা সরে গেলেই তখন কি হবে, তখন ঈশ্বরকে দেখা যাবে। আর ঈশ্বরকে দেখা গেলে তখন দেখবে সাংসারিক যে হাবিজাবি কাজ সেগুলো আর ভাল লাগবে না, সেগুলো ভাল লাগবে না। এমনকি যে হাবিজাবি কথাবার্তা নিজেদের মধ্যে, সেগুলো ভাল লাগবে না। ভগবানকে নিয়ে মেতে থাকার যে আনন্দ সেটা পাবে। আচ্ছা, কেউ যদি ভগবানকে নিয়ে মেতে থাকে তাহলে একালের ভাষায় বলতে গেলে তার তো সংসার লাটে উঠে যাবে নাকি? শ্রীরামকৃষ্ণ বলছেন যে না, তা হবে না। যদি তুমি ভগবানের জন্যে 15 আনা মন দাও আর সংসারে 1 আনা মন দাও, তাহলে হেউ ঢেউ হয়ে যাবে। কি সুন্দর ওই হুগলি বাঁকুড়ার ভাষায় বলছেন যে দেখো না তুমি 15 আনা মন ঈশ্বরে দিতে পারো কি না, তাহলে সেই যেটা যে মনের রং লেগে গেছে, রং লেগে যাওয়া খারাপ না ভালো? এখানে খুব ভালো। ঈশ্বরীয় রং লেগে গেছে যে মনে, সেই মনের 1 আনা যদি তোমার ছেলে মেয়ে স্বামী স্ত্রী আত্মীয় স্বজনের জন্য দাও, হেউ ঢেউ হয়ে যাবে। অর্থাৎ যথেষ্টর থেকেও বেশি হবে যে মনের 15 আনাতে ঈশ্বরীয় রং লেগে গেছে। কি চমৎকার কাব্য এবং যুক্তি এবং আধ্যাত্মিকতা মিশ্রিত বাক্য। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। আর বলছেন যে যখন ঈশ্বরকে পাবে তখন কীরকম হবে জানো? থিয়েটারের উদাহরণ দিচ্ছেন। আমরা যেখানে যারা এখানে আছি বোধহয় প্রায় সকলেই কম বয়সে থিয়েটার দেখেছি। এমনি আগেকার গ্রামের যাত্রা হতো, তো তখন কি হয়েছে যে থিয়েটারে ওই যে ড্রপ সিন যে থাকতো, এখনও ধরুন কোনো একটা ফাংশানে একটা বিশাল ভারী পর্দা রয়েছে, তারপর পর্দাটা যখন সরে গেল, নাটক হবে বা কিছু মেয়েরা রেডি হয়ে আছে, গান হবে, নাচ হবে, তখন সমস্ত দৃষ্টি গিয়ে ওখানটাতে পড়ছে। শ্রীরামকৃষ্ণ এই উদাহরণটা দিচ্ছেন, দিয়ে বলছেন ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায়, বিচার বন্ধ হয়ে যায়, তখন দর্শন। আর এই দর্শন হলে কীরকম হয়? দর্শন হলে বাকি সব তোমার গৌণ হয়ে যায়, সেটা বলছেন। তখন মানুষ অবাক সমাধিস্থ হয়। থিয়েটারে গিয়ে বসে লোকে কত গল্প করে, এ গল্প সে গল্প, যাই পর্দা উঠে যায় সব গল্প টল্প বন্ধ হয়ে যায়, যা দেখে তাইতেই মগ্ন হয়ে যায়। ওই যে দেখছে মেয়েগুলো সব সেজে দাঁড়িয়ে আছে, এবার একটা নৃত্যানুষ্ঠান হবে, অথবা একটা নাটক, রাজা বসে আছেন বা কিছু, ওইটাতে মগ্ন হয়ে গেল। এই যে মগ্ন শব্দটা, এটাকে একটু স্ট্রেচ করলেই দাঁড়ায় সমাধিস্থ। যে মগ্ন হয়ে গেল, সম্পূর্ণরূপে মগ্ন হয়ে গেল, তখন পাশের থেকে একজন কিছু একটা বলছিল, হয়তো সে বলছে বুঝলে, সে তার হুঁশই নেই যে দূর আগে কি বলছিল, এখন এই সামনে যেটা দেখতে পাচ্ছি সেইখানে মনটা মগ্ন হয়ে গেছে। যখন কেউ ধ্যানে বসে তখন কিন্তু সংসার তাকে ওরকম করতে থাকে, বুঝলে এই অনলাইন ওটা করতে হবে, ওকে ফোন করতে হবে ইত্যাদি, নানান রকমের বুঝলে এইটা বলতে থাকে সংসার আমাদের। কিন্তু যদি ভগবানের দিকে একবার মনটা চলে যায়, তার দর্শন হলে তো কথাই নেই। তাহলে থিয়েটারে যেমন ড্রপ সিন সরে যাচ্ছে, পর্দা সরে যাচ্ছে, সেই রকম মানুষের হয়, ওতে পুরো মনটাকে টেনে নেয়। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। স্বামী বিবেকানন্দ এটিকে খুব ভালো করে বুঝিয়েছেন। তিনিও বলেছেন যে যতক্ষণ না দর্শন হচ্ছে ততক্ষণ ধর্মজীবন শুরুই হয়নি। Until you come face to face with spiritual facts, religious life has not begun for you. একদম যে আধ্যাত্মিক সত্য তার সঙ্গে ফেস টু ফেস হতে হবে। তার সঙ্গে স্বামীজি যেটা বলছেন সেটা আমাদের মাথায় রাখতে হয়, যে কেউ যদি এসে বলে যে জানেন কালকে স্বপ্নে দেখেছি, এরকম দেখেছি, তাহলে আমি বিশ্বাস করব না অবিশ্বাস করব? অবিশ্বাস করাটা একটু খারাপ, যে তার মানে তুমি কাউকেই বিশ্বাস করো না। এই বউটা এসে বলছে বা এই লোকটা কি একটু কম বয়সী ছেলে এসে বলছে সে স্বপ্নে দেখেছে, তুমি প্রথমেই উড়িয়ে দিলে। স্বামী বিবেকানন্দ শেখাচ্ছেন যে না, আমরা গ্রহণও করব না, ওটাকে ওরকমভাবে উড়িয়েও দেবো না, কিন্তু জানতে হবে যে কারোর যদি সত্যিকারের দর্শন হয় তার 2টি লক্ষণ আছে। একটা লক্ষণ হচ্ছে যে সেই ব্যক্তির যে আনন্দ হবে, সেই আনন্দ দীর্ঘস্থায়ী, কখনো কখনো সারা জীবন স্থায়ী হবে। যদি একটা ঈশ্বরীয় তার অনুভূতি হয়,
দর্শন তো অনেক পরের কথা, সত্যি সত্যি যদি ঈশ্বরীয় অনুভূতি হয় তখন তার যে আনন্দ হবে, শ্রীরামকৃষ্ণ গৃহী লোকেদের কাছে বলেছেন কোটি রমণের সুখ হয়। তো একটা মানুষের যে আনন্দ হবে সেইটা তার অনাস্বাদিত পূর্ব, তার আগে ওই ফিলিংটা নেই, ছিলই না। এক, দুই হচ্ছে ওই ব্যক্তির চরিত্র আস্তে আস্তে বদলে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সে যা করতো তাই করবে, তার কি আবার দুটো সিংহ যাবে নাকি, এরকমভাবে বলেছেন বিদ্যাসাগর মশাইকে। যে বাইরের দিক থেকে তাকে আবার দেবতার মতো দেখতে হয়ে গেল তা নয়, সে ফর্সা কালো লম্বা বেঁটে যা ছিল তাই থাকবে, কিন্তু তার চরিত্রটা বদলাবেই বদলাবে। তার চরিত্র বদলাবে, লোকে বলবে যে আরে মানুষটা অন্যরকম হয়ে গেছে, এবং তার সঙ্গে কথা বলতে তো ভালো লাগে বটেই, তার সামনে গিয়ে বসে থাকতেও ভালো লাগে। বিগত 2-3 বছরে কিছু একটা হয়েছে এই মানুষটার, কিন্তু উনি মেন্টালি সিক হয়ে পড়েননি, মুখের মধ্যে খুব আনন্দ রয়েছে, আর ওর কাছে গিয়ে বসলে কথা বলতে ভালো লাগে। বাড়ির ছেলে মেয়েগুলোকে বলেছি যে ওই জেঠুর কাছে যাস মাঝে মাঝে। এইটা যে হচ্ছে তার মানে হলো যে তার মধ্যে চরিত্রগত কোথাও একটা পরিবর্তন এসছে, সেটা শ্রীরামকৃষ্ণ খুব করে বোঝাচ্ছেন। এবং স্বামী বিবেকানন্দ এই দিকটাতে দৃষ্টি আকর্ষণ করেছেন যে মানুষের চরিত্র বদলে যাবে যখন তার ঈশ্বরীয় দর্শন হবে। আমরা বারবারই বলছিলাম যে মধ্যমগ্রাম কালীবাড়িতে এই প্রসঙ্গ আমরা শুনছি কোনটা, যে ঈশ্বরকে দর্শন করা যায়। শ্রীরামকৃষ্ণের জীবনের যে অভিজ্ঞতা তার মধ্যে আসবো। এই হলঘরে, এর নাম কি জানো, শ্রীরামকৃষ্ণ মন্দির, এটা একটা নাম আছে। হ্যাঁ, তো এইবারে এইখানে আমরা যারা রয়েছে এই মুহূর্তে, বা যারা ইউটিউবেও দেখবেন, তাদের মধ্যে হয়তো খুব কমই পাওয়া যাবে যিনি এটা জানেন না, সকলেই হয়তো জানেন। সেটা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের জীবনে ওই মায়েতে ছেলেতে মিলনের যে প্রসঙ্গটা, শ্রীরামকৃষ্ণ একটু মনের দিক থেকে একটু বৈরাগ্যের মধ্য দিয়ে চলছিলেন, তার বড় দাদার দেহাবসান হয়েছে ইত্যাদি, এবং সেই সময় দক্ষিণেশ্বর মন্দিরে যখন মা কালীর পুজোয় শাশুড়ি জামাই মিলে জোড়াজুড়ি করে তাকে মা কালীর পুজোয় লিপ্ত করলেন। আগে তো করবার ইচ্ছে ছিল না, বাচ্চাদের মতো বলেছিলেন মথুরবাবুকে ওই হৃদয়রামের মাধ্যমে যে মায়ের পুজো করবেন না, তার কারণ কি, যে অত গয়নাগাটি সামলাতে পারবো না। তখন মথুরবাবু এবং রানিমা মিলে আশ্বাস দিয়েছিলেন যে ওইসবের দায়িত্ব কিছু নিতে হবে না, তুমি পুজো করো। এইসব বলতে একেবারেই তখন কম বয়সী ছেলে, ছোট ভট্টাচ, তো তিনি পুজোর ভার গ্রহণ করলেন। কিন্তু তার মনে হলো যে এই যে যাকে পুজো করছি ইনি সত্যি সত্যি আছেন কি না, ইনি কথা বলেন কি না। ঠিক কীরকম দেখবেন গুরু শিষ্যের মধ্যে অদ্ভুত মিল, যে নরেন্দ্রনাথ তাহলে কীরকম ড্রেস পরে আছেন জানি না, তো হয়তো পাঞ্জাবি ধুতি, তখনকার দিনে যেমন হয়, একটা ইয়াং ছেলে, তিনি এসে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞেস করছেন আপনি কি ঈশ্বরকে দেখেছেন, অর্থাৎ হচ্ছে যে প্লিজ টেল ইয়েস অর নো, এর বাইরে আর কিছু নয়। শ্রীরামকৃষ্ণের কিন্তু সেই অবস্থা আগে হয়েছিল। কোথায়, যে এই যে শাশুড়ি জামাই মিলে দিল মায়ের পুজো করতে, পুজো তো হচ্ছে, পুজো তো করছি, কিন্তু এই মা সত্যি সত্যি আছেন কি না, ওই জন্য বলে বাপ কা বেটা। ঠিক সেরকম অবস্থা নিয়ে কিন্তু অনেক পরে নরেন্দ্রনাথ উপস্থিত হয়েছেন রামকৃষ্ণদেবের কাছে, যে আপনি যা করেছেন করেছেন, কিন্তু হ্যাভ ইউ সিন ফর ইয়োর সেলফ দ্যাট গড ইজ দেয়ার। তো শ্রীরামকৃষ্ণের হচ্ছে যে মা সত্যি সত্যি আছেন কি না, না হলে এটা অদ্ভুত ব্যাপার যে ব্রাহ্মণের বাড়ির ছেলে, তার হয়তো জ্ঞান থেকে সে দেখছে যে ওইসব পুজো আচ্ছা হয় টয় বড়রা সব করে, কিন্তু এ এক্সেপশনাল যে যাকে পুজো করছি তিনি সত্যি সত্যি আছেন কি না। এবং তখন তার মধ্যে প্রচণ্ড ব্যাকুলতা, কারণ এই যে বলছি ব্রাহ্মণটা আলাদা কারণে বলছি না, কিন্তু জন্ম থেকে তো ওইটার মধ্যে অভ্যস্ত, তাহলে দাদা জ্যাঠা ও তার সকলে তারা করেন, কিন্তু মন থেকে খুব কষ্ট হচ্ছে যে যদি হয় যে না তিনি নেই, শুধু শুধু কিছু মন্ত্রতন্ত্র বলে সেটা ভাবতে গেলে মনে কষ্ট হচ্ছে। তো সেই ব্যাকুলতা নিয়ে যে মা যদি তুমি থাকো তাহলে তোমাকে দেখা দিতেই হবে, কোথাও একটা মনে হচ্ছে তিনি আছেন, অথচ দেখা পাওয়া যাচ্ছে না। বাচ্চা ছেলে বা মেয়ে যখন ঘুম থেকে ওঠে তখন মা যদি একটু দুষ্টুমি করে আড়ালে থাকেন, তখন সে কী ভাবে যে মা তো রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না, হয়তো উঠে এদিক ওদিক খুঁজলো, কি হামাগুড়ি দেওয়ার বয়সে তারপর ভ্যাঁ করে কাঁদতে আরম্ভ করলো হয়তো। তারপর মা যখন এলো তখন একেবারে সে রেগে টেগে ওই ছোটো ছোটো হাতে চাপড়ই মারতে আরম্ভ করলো হয়তো মাকে, যে কোথায় গিয়ে লুকিয়েছিল মা। তো এই যে মা লুকিয়ে যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের মনে হচ্ছে যে মা লুকিয়ে যাচ্ছে, অ্যান্ড দিস ইজ টু মাচ, যে আমি এত করে ডাকছি, রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিয়েছ অথচ আমাকে দেখা দিয়েছিস, অথচ আমাকে দেখা দিবি নে। এই কথা যখন শ্রীরামকৃষ্ণ বলছেন পুরো অনুরাগ ব্যাকুলতা সহায়ে, তখন তিনিই বলছেন পরবর্তীকালে যে আহা দেখলাম মন্দির জ্যোতিতে জ্যোতিতে ফেটে গেল, এবং সে জ্যোতির একটা সাগরের মতো, এবং তার ঢেউগুলো এসে আমাকে যেন গ্রাস করছে, আমি সেইখানে অজ্ঞান হয়ে পড়ে গেলাম।
আর মাঝে মাঝে যখন জ্ঞান আসছিল তখন মা মা করছিলাম। শ্রীরামকৃষ্ণ নিজের জীবন সম্পর্কে খুব কম কথা বলেছেন, তার মধ্যে এইটি বলেছেন তার সন্তানবৎ শ্রীযুক্ত শরৎকে এবং অন্য দু একজনকে। তিনি বলছেন যে এইরকম তার ওই দর্শন হয়েছে, তার দর্শন এবং মাকে দেখছেন, প্রত্যক্ষ রূপে দেখছেন। এবং যখন কিনা আমি বলতে ভুলে গেলাম, যখন কিনা মার দর্শন পাচ্ছেন না বলে ভেতরটা এত ব্যাকুল যে ভেবেছেন মায়ের যে খাঁড়া আছে, এই খাঁড়ায় ধারটা কত ছিল। আজকে কোনো মন্দির কেউ করলে ইমিটেশন গয়না যেরকম হয় সেরকম হয়তো ইমিটেশন খাঁড়া রাখবেন, যে বাবা দরকার নেই ঝামেলায় গিয়ে। কিন্তু সেই সময় রানিমা যা করেছেন মনে হয় খুব শার্প ছিল, খুব শার্প ছিল, যে আসল, ইটস নট ইমিটেশন। শ্রীরামকৃষ্ণ সেটার হ্যান্ডেলে হাত দিতে যাচ্ছিলেন, যে শরীর আর রাখবো না, তাহলে কি অপূর্ব, কি অপূর্ব। এবং আপনাদের এইখানে এসে এইসব ভাবনা সার্থক, যে সেখানে বলছেন যে তাহলে আর এই দেহ রেখে লাভ নেই। সেইখান থেকে মায়ের ওই অদ্ভুত দর্শন এবং ওই জ্যোতির যে সমুদ্র, তার ঢেউ এবং তার মধ্যে মায়ের চকিত দর্শন, এই শ্রীরামকৃষ্ণই পরে যখন গান গেয়েছেন, ওনার অদ্ভুত গানের গলা ছিল, খুব চমৎকার গানের গলা ছিল। কিন্তু তা হোক, কি গান গাইছেন তিনি, যখন গান গেয়েছেন লোকে অভিভূত হয়ে শুনেছে, মনে হয়েছে যেন স্বর্গ পৃথিবীতে নেমে এসছে। কোনো বড় গায়ক গাইলে লোকের ভালো লাগতে পারে, টপ করে মোবাইলটা দিয়ে এসে রেকর্ড করতে পারে, কিন্তু স্বর্গ নেমে এসছে এটা শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যখন তিনি গাইছেন, ডাক দেখি মন ডাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে। কালী থাকতে পারেননি তো এই গায়কের আহ্বানে। তিনি যখন ওই রকমভাবে ব্যস্ত হয়েছেন, কাম হোয়াট মে, একেবারে খাঁড়া নিয়ে যান, তখন তিনি দর্শন দিয়েছেন যে ছেলেকে, সেই ছেলে যখন গাইছেন যে কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, তার মানে হচ্ছে আমার ক্ষেত্রেও থাকতে পারেনি, আর তুমি যদি সেই নিষ্ঠা ব্যাকুলতা নিয়ে ডাকো, ও বেটি তোমাকেও দেখা দেবে। দিস ইজ দ্য ক্লিয়ার মেসেজ। শ্রীরামকৃষ্ণ সেই দর্শনের জায়গায় মানুষকে নিয়ে আসছেন, খুব করে টানছেন। আর কি বলছেন, মাস্টারমশাই যখন প্রথম বাড়িতে গেছেন, একজন এডুকেটেড ইয়াং ম্যান, তিনি গিয়ে সাকার নিরাকার এসব কথা হচ্ছে, তারপরে শ্রীরামকৃষ্ণের কথাটা একটু বুঝতে ভুল হয়েছে। তিনি বলেছেন আজকে যারা মাটির প্রতিমা, যেই বলেছেন শ্রীরামকৃষ্ণের কানে মনে হয় কট করে গিয়ে লেগেছে। তিনি বলছেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা, এই যে মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা, অথচ লোকে তো দেখছে। আমরা দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি আছে, আমরা দেখি, আর অমুক জায়গায় বিরাট লাইন, আর অমুক আর তমুক, আর লোকে গিয়ে দেখে বড়জোর বলে, যারা খুব অভ্যস্ত, যে এটা অমুক পালের গড়া মূর্তি, এই পর্যন্ত বলে, যে দেখে ডেকে তারপরে ওখানে যে দশকর্মার জিনিস থাকে সেখানে হয়তো লেখা আছে যে অমুক পাল কুমারটুলি, এই পর্যন্ত আমাদের দয়ে দেখা। কিন্তু দয়ে দর্শন যখন হচ্ছে তখন বলছেন মাটি কেন গো চিন্ময়ী প্রতিমা। সুতরাং শ্রীরামকৃষ্ণ আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আমাদের খাটো করছেন না, অপদস্থ করছেন না, কিন্তু আহ্বান জানাচ্ছেন যে যাকে মাটি যেটা ভাবছো একটু গ্যাপ দাও না, মাটি, তার মধ্যে থেকে সত্যিকারের মা উঁকি দেবেন এবং তোমার দেখা দর্শনে পরিণত হবে। এই তো ধর্মজীবনের আনন্দ। শ্রীরামকৃষ্ণ সেটিকে আনছেন। আর নিজের জীবনের ওই যে বলছিলাম অল্প অল্প কথা বলেছেন, তার মধ্যে কি আনন্দ করে বলছেন, আনন্দ করে। গানে আছে, লালন ফকিরের গানে, যে দেখা দেয় রে কথা কয় না, এরকম সমস্ত আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন কথা কয়েছি, মানে আমার সঙ্গে কথা বলেছে। এটা প্রেমের গল্পে যেমন থাকে, কেউ ডিসক্রাইব করছেন যে আমার সঙ্গে কথা বলেছে, শ্রীরামকৃষ্ণ সেই ভঙ্গিতে বলছেন। ঠাকুর মা স্বামীজির কথাগুলো মানবীয় প্রেমের ভাষায় নির্মিত, কিন্তু দিব্য সুগন্ধ বহন করে আনছে। শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এটা খুব বলেছেন যে হিউম্যান লাভ, সেই ভাষায় ডিভাইন কানেকশানের কথা বলা। শ্রীরামকৃষ্ণ বলছেন কথা কয়েছে, মানে আমার সঙ্গে কথা বলেছে। কে বলেছেন? বলছেন কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। আজকে আমরা ভাবছি দেখা আর দর্শন, উনি বলছেন শুধু দর্শন নয়, কথা কয়েছে। কিন্তু কে যে কথা কয়েছে বুঝতে দিচ্ছেন না। বলছেন বটতলায় দেখলাম গঙ্গার ভিতর থেকে উঠে এসে তারপর কত হাসি, খেলার ছলে আঙুল মটকানো হলো, তারপর কথা, কথা কয়েছে। এই যে কথা যিনি বলেছেন তিনি যে কে, এর একটা অদ্ভুত রহস্যময় জায়গায় শ্রীরামকৃষ্ণ রেখে দিয়েছেন। রহস্যময় ইংরেজিতে বলে মিস্টিক, আর আমরা যদি তার শেষের কটাকে বাদ দিই তাহলে বাংলায় মিষ্টিও বটে। একটা অদ্ভুত জায়গাতে নিয়ে আসছেন, বলছেন যে গঙ্গা থেকে উঠে এসে কথা কয়েছে। এই প্রেমের কোনো তুলনা নেই, যে জানো আমার সঙ্গে কথা বলেছে, কিন্তু ইচ্ছে করে যেন
প্রেমাস্পদকে লোকে বাজার করে না, পাঁচজনের কাছে জানায় না। ওই যে বলছিলাম, মানবীয় প্রেম ঈশ্বরীয় উচ্চতায় উন্নীত হচ্ছে। যে আমি কি তার কথা সবাইকে বলবো নাকি, সবার সঙ্গে তার ছবি শেয়ার করব নাকি? সে তো আমার একান্ত আপনজন। শ্রীরামকৃষ্ণ সেইভাবে দিব্য প্রেমকে নিয়ে আসছেন যে সরি, আমি তার কথা বলবো না, তোমরা একটু সাধন ভজন করো না, এসে যাবেন তিনি। সেই ভঙ্গিতে বলা, কথা কয়েছে, শুধু দর্শন নয়, কথা কয়েছে। গঙ্গার ভেতর থেকে উঠে এসে কত হাসি, তারপর খেলার ছলে আঙুল মটকানো হলো, গায়ে কাঁটা দেওয়ার মতো ঘটনা। কিন্তু শ্রীরামকৃষ্ণ এই বাস্তব দিব্য জীবনকে নিয়ে আসছেন। বলছে মেয়েরা মাথায় আবাটা দেয়, তার গন্ধ পেলাম একবার। আমি বিষ্ণুপুরে গেছিলাম, রাজার বেশ সব ঠাকুর বাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুর বাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণবাঁধ, লালবাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? মাথা ঘষার জিনিস। আচ্ছা, দিঘিতে আবাঠার গন্ধ পেলুম কেন বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। তাহলে মাকে আবাঠা দিয়েছে, উনি সেই গন্ধ পেয়েছেন। তারপরে বলছেন, দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখনও বিগ্রহ দেখি নাই, অর্থাৎ মন্দিরে যে বিগ্রহ আছেন তাকে দেখেননি। দিঘির কাছেই ভাব সমাধি হলো, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। বলছেন মৃন্ময়ীকে দর্শন করছি, আবাঠার গন্ধ পাচ্ছি, বাস্তব এবং সেই দিব্য জগৎ হাত ধরাধরি করে আছে। আবাঠার গন্ধটা ভুল নয়, মেয়েরা দিয়েছে। আর ওই কোমর পর্যন্ত মৃন্ময়ীকে দর্শন করছে। শ্রীরামকৃষ্ণ এইসব কথা যখন বলছেন দক্ষিণেশ্বরে তত্ত্বর করে, তখন কি হচ্ছে যে প্রেস মিডিয়া কভারেজ নেই। তিনি তাহলে কী জন্য বলছেন? বলছেন যে সে অপূর্ব আনন্দের, জানো, যে রাজবাড়ি, মৃন্ময়ী, এইসব কাণ্ড আছে, কিন্তু আমি তার ডিটেল জানতাম না। ওই দিঘির কাছে গিয়ে ওই রকম দর্শন হলো। এবং দর্শনের কথা যিনি বলছেন, তিনি তোমাকে, আমাকে, সকলকে অত্যন্ত ভালোবাসেন। তিনি বিরাট উচ্চ চরিত্রের, তিনি শুদ্ধ। তাকে কেউ পয়সা করি ডোনেশন হিসেবে দিলে তার হাত একেবারে বেঁকে যায়, মনে হয় যেন শিঙি মাছে কাঁটা মেরেছে। তাহলে এই দর্শনের কথা যিনি বলছেন, তিনি একটা বাবাজি সেজে দূরে থাকতে চাইছেন না। তিনি তোমার আমার প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, সেই তিনি দর্শনের কথা বলছেন। মানে এই দর্শন মানুষকে কোন উচ্চতায় নিয়ে যায়, কোন আনন্দে ভরে দেয়, সেইগুলো বোঝাবার জন্য নিজের জীবনের অল্প দু একটি কথা শেয়ার করছেন। যে স্ত্রী, তার সঙ্গে সম্পর্ক লোকে জানে যে ওই রকমই, যাকে তিনি সহধর্মিনীর বলে লৌকিক অর্থে কোনোদিন ভাবেননি, 6 মাস একসঙ্গে শয়ন করেছেন, কিন্তু লৌকিক অর্থে ব্যাপারটাকে ঘেঁটে যেতে দেননি, সেই যে তিনি তার স্ত্রীর জন্য গয়না কিনে দেবেন কি দেবেন না? উত্তর হচ্ছে যে এমনিতে দেওয়ার কথাই নয়, আবার গয়না কি কিনে দেবেন? যে একটা বিয়ে হয়েছে এই পর্যন্ত, আচ্ছা দিব্য জীবন, লীলা সঙ্গিনী আমরা বলি, এর মধ্যে গয়না এলো কোত্থেকে? কিন্তু দিয়েছেন কেন না? সীতা দেবীর দর্শন হয়েছে তার, এবং দর্শন এত পরিষ্কার যে হাতে দেখছেন যে বালা, এবং বালার মধ্যে তাঁরই উচ্চারণে ডায়মন্ড কাটা বালা, ডটা নেই, পরের ডটা নেই, ডায়মন্ড কাটা বালা। তো সীতা দেবীকে দর্শন করছেন এবং ডিজাইন দেখতে পাচ্ছেন, সেইখান থেকে কি শুদ্ধ ইচ্ছে ভাবখানা যে সারদাকে তো আলাদা করে কিছুই দিলাম না, বিয়ের পরে যাও বা পড়ানো হয়েছিল সেগুলো খুলে নিয়েছে, সে মেয়ে দেখে তো কেঁদে কেটে অস্থির, এই ব্যথাটা ভেতরে আছে। আর মা সীতার দর্শন হয়েছে, তার হাতে ডায়মন্ড কাটা বালা, অতএব ওই ডিজাইনের একটা আমি সারদাকে দেব। এই দিব্য জীবন আমরা কোথায় পাবো? কিন্তু তার মধ্যে থেকে যাচ্ছে যে মা সীতাকে যে দেখেছেন, তাকে ওই তার হাতের ওই বালাটা তিনি দেখেছেন। মা সীতার জীবনটাকে বলা হয় যে আহা হা, সে রাবণের ওখান থেকে যে চলে যে এলেন, তারপরেও আবার অগ্নি পরীক্ষা দিতে হলো। জনম দুঃখিনী মা সীতা এটা বলা হয়। আর আমাদের মা সীতা, মা শারদামণিকে চিরকালের মতো তার হৃদয়ে আনন্দের ঘট স্থাপন করে দিলেন যে শ্রীরামকৃষ্ণ, তিনি তার শ্রীহস্তের জন্য ডায়মন্ড কাটা বালাও তৈরি করে দিলেন। রাম অবতারে হয়তো একটু দুঃখই দিয়েছেন, কিন্তু এই রামকৃষ্ণ অবতারে সেই সমস্ত কম্পেনসেট করে দিয়েছেন। তো সেইখানে আমরা দেখছি যে তার ওই হাতে ডায়মন্ড কাটা বালা, সুতরাং মা সীতার হাতের ডায়মন্ড কাটা বালা
আমাদের ভাবতে ভালো লাগে যে সেটি শ্রীরামকৃষ্ণ দেখেছেনও বটে, আবার দর্শনও করেছেন বটে। তিনি বলছেন যে প্রতিমায় দর্শন হয় আর জীবন্ত মানুষে হয় না। এই দর্শনের কথাটা কী প্রসঙ্গে বলছেন? এই দর্শনের কথাটা বলছেন অবতারের কথায়। বলছেন যে অবতারকে যদি তুমি দেখো, দেখো মানে দর্শন করো, তাহলে সেই শ্রী ভগবানকেই দর্শন করা হয়। এটি শ্রীরামকৃষ্ণ অবতারের প্রসঙ্গে বলেছেন। মানে আমরা যদি শ্রীরামকৃষ্ণের কালের মানুষ হতাম তাহলে এই কথাগুলো খাটছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবতার যখন আসেন তখন তাকে যদি তুমি দেখো, তুমি যদি ক্যাজুয়ালি তাকে দেখো, তাহলেও তোমার বিরাট কল্যাণ হবে। আর যে ভক্তির সঙ্গে দেখবে তার তো হবেই। কিরকম মজা করে বলছেন যে আচ্ছা গঙ্গা, গঙ্গা সেই হরিদ্বার থেকে গঙ্গাসাগর, আর কেউ যদি বলে আমি গঙ্গাকে ছুঁয়েছি, এটা তো মহা মুশকিলের কথা হবে যে ওকে যদি হরিদ্বার থেকে ছুঁতে ছুঁতে গঙ্গাসাগর মতো পর্যন্ত আসতে পাগল হয়ে যাবে তো। কিন্তু বাড়ির কাছে যে গঙ্গার ঘাট, সেখানে গিয়ে যদি স্পর্শ করে তাহলেই হচ্ছে যে আমি গঙ্গা স্পর্শ করেছি। তার জন্য হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত স্পর্শ করতে হয় না। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে অবতার যখন আসেন তখন এই বাড়ির কাছে গঙ্গার ঘাট। অবতার এসছেন মানে যে যুগে তুমি পাচ্ছ, সকলের বাড়ির কাছে গঙ্গার ঘাট নেই, সবাই গঙ্গা স্পর্শ করার ইচ্ছেও হয় না, কিন্তু যখন অবতার আসছেন তখন বিরাট সুযোগ যে তাঁকে দেখা মানে দর্শন, এবং তাঁকে দেখা মানে দর্শন করা মানে ভগবানকে দর্শন করা। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, এবং এটি তিনি সকলের কাছে বলেছেন। ওই যে যারা নিরাকারবাদী, এইখানটা আপনাদের 2-3 মিনিট একটু ধৈর্য ধরতে হবে আর কি, বা আপনাদের শুনতে হয়তো ভালোও লাগবে যে সেই সময় বঙ্গ সমাজে ওই দু রকমের ভাগ, যে কে সাকারবাদী কে নিরাকারবাদী। এখন যেমন বলে তুমি কোন ফুলে ভোট দেবে, ওরকম ফুল বা ফুলিশ ব্যাপার ছিল না। গণতান্ত্রিক পদ্ধতি আলাদা, কিন্তু তার প্রতি সম্মান জানিয়েও আমরা বলছি যে তখন লোকে রাজনীতি নিয়ে অত ভাবতো না। তখন হচ্ছে যে আচ্ছা তোমার নিরাকার ভালো লাগে না সাকার? আমার কিন্তু সাকার বেশ ভালো লাগে, এই নিয়ে প্রচুর আলোচনা। এবং ব্রাহ্ম সমাজে যারা যায় তারা নিরাকারবাদী, যে ঈশ্বরের যে কোনো রূপ আছে সেরকমভাবে তারা ভাবছে না, ঈশ্বর বিশুদ্ধ চৈতন্য স্বরূপ। যে সভাতে এসব ভাবছে, যেখানে ব্রাহ্মরা রয়েছেন, সেখানেও শ্রীরামকৃষ্ণ গিয়ে কি সুন্দর করে বলেছেন যে দেখো, কলিকালে জীবের অন্নগত প্রাণ, মানুষ অত নিরাকারের ধারণা করতে পারে না। শুনলে মনে হয় বেশ ভালো, কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে কলিকালের মানুষ যে উপাসনা করে সেটা দ্বৈতভাবে করে, এবং এই যে দ্বৈতভাবে মানে ঈশ্বর এক, তুমি আর এক। ঈশ্বর তোমার কে হন? তিনি বলছেন যে তার সঙ্গে একটা সম্পর্ক পাতাতে হয়, যে তিনি বাবা, কি মা, কি বন্ধু, কি সন্তান, কি অপূর্ব সব ভাব রয়েছে। যে তার সঙ্গে তোমার বন্ধুত্বের সম্পর্কও হতে পারে, তার সঙ্গে তোমার মধুর সম্পর্কও হতে পারে, আর তার সঙ্গে তোমার ইংরেজিতে বলতে গেলে আই অ্যাম অ্যাট ইয়োর সার্ভিস বললে যা হয়, সার্ভেন্ট লাইক একটা চূড়ান্ত সুন্দর দাসত্বের সম্পর্ক হতে পারে। তাহলে ঈশ্বরের সঙ্গে যে এই যে মধুর সখ্য, দাস্য, বাৎসল্য, এই সবের মধ্যে দিয়ে ভগবানের আরাধনা করো, এইটা শ্রীরামকৃষ্ণ খুব করে বলেছেন। আর কি করেছেন যে ওই যারা ব্রহ্মজ্ঞানী, যারা নিরাকারের সাধনা করেন, তাদের কাছেও শ্রীরামকৃষ্ণ গিয়ে এই দ্বৈত সাধনার কথা খুব বলেছেন, যে এইভাবে এই কলিকালে মানুষের পক্ষে এগোতে খুব সুবিধে। আপনারা যারা শুনছেন, ওই জন্য বলছিলাম যে 2-3 মিনিটের একটু ধৈর্য, মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে। তো ধৈর্য কিসের কারণে বিক্ষিপ্ত হচ্ছে জানি না, কিন্তু আদৌ যদি হয় তো। কিন্তু ঘটনা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভগবানের উপরেতে এই ভাবটা যে তিনি আর তুমি, এটার মধ্যে প্রচুর মাধুর্য আছে, প্রচুর আস্বাদনের জায়গা আছে, এইভাবে এগোতে হয়। তারপরে যদি কারোর প্রকৃতির মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে থাকে যে সে নিরাকারের দিকে যাবে, তাহলে যাকে উপাসনা করছে সেই ইষ্টই তাকে ওই নিরাকারের অনুভূতিও করিয়ে দেবেন। এইসব বলা আজকের অনুষ্ঠানে এই জন্য ভাবছি যে ওই দ্বৈত ভাব এবং ঈশ্বরকে দর্শন, এটাতে তিনি ঘুরে ফিরে আনছেন। এবং আমরা যে বলি অনেক সময় কর্মযোগ, যে বর্তমান যুগে কর্ম এবং মানুষেরই মধ্যে ঈশ্বর ভেবে তার উপাসনা, এই সবগুলোই হচ্ছে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্যে যেখানে কিনা আমরা ভগবানের সঙ্গে মুখোমুখি হতে পারবো। তা না হলে শ্রীরামকৃষ্ণ বলছেন যে কি হয় জানো, বাচ্চা ছেলেমেয়েরা যখন ঝগড়া করে, বাচ্চারা তখন আগেকার দিনে আর কি লোকে বলতো যে ঈশ্বরের দিব্যি দিয়ে বলছি, এখনও ছোটরা অনেকে বলে ভগবানের দিব্যি দিয়ে বলছি। ও ভগবান শুধু হয়তো নামটা লিখতে পারে এই পর্যন্ত, হ্যাঁ। আরও সব ইংলিশ মিডিয়ামে পড়া তারা বলবে আই সোয়ার, এই সমস্ত করবে, নানান রকমের সব কায়দা আছে। কিন্তু এগুলো কিচ্ছু মাথামুন্ডু বুঝে করছে না। ওই আই সোয়ার মানে অত সিরিয়াস নয়। আর যদি বাঙালি ঘরের গ্রামের ছেলে হয়, সে বলবে যে মা কালীর দিব্যি, তার মানে কি মা কালী সম্পর্কে অত সিরিয়াস? শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো বাবা, বড়রা তোমরা যেন ওরকম হয়েও না।
তোমরা যেন ভগবান টগবানকে নিয়ে যে কথা টথা বলছো, সেটা যেন ওই বাচ্চা ছেলেদের মা কালীর দিব্যি বা ভগবানের দিব্যি ওরম যেন না হয়। বি সিরিয়াস, বি সিরিয়াস। শ্রীরামকৃষ্ণ সেইটা আনছেন। সুতরাং তুমি যে মার্গ দিয়েই যাও না কেন, যে রাস্তা দিয়েই যাও না কেন, ঈশ্বরের সঙ্গে তোমার আলাপ হবে, তার সঙ্গে বেশ কথোপকথন হবে, তবে না আনন্দ। এই আনন্দ, মা শারদার মায়ের জন্মদাত্রী মায়ের তার একটু দুঃখ হয়েছিল, শ্যামাসুন্দরী দেবীর। দুঃখ কী জন্য? সেটা হচ্ছে কালী পুজোর সময় তিনি চাল স্টোর করে রেখেছিলেন, সারা বছর ধরে জমিয়ে রেখেছেন যে কালী পুজোয় কাজে লাগবে। এইবার গ্রামের যারা, এদের খুব একটা সম্পন্ন ঘর তো ছিল না, যারা অর্থবান, যারা পুজো করবেন, তাদের সঙ্গে কী মতের এদিক ওদিক হলো, তারা বলে যে তোমার বাড়ি থেকে চাল নেবো না। একেবারে দুঃখের চূড়ান্ত, যে সারা বছর জমিয়ে রাখা চাল তো নেবেন না। শ্যামাসুন্দরী দেবীর খুব মনের মধ্যে দুঃখ হয়েছে। এইবারে তিনি রাত্রে দেখছেন স্বপ্নে যে একজন দেবী, তার লাল রং, গাত্রবর্ণ, লোকে বলে দুধে আলতা। আর শ্যামাসুন্দরী বলছেন, শ্রী শ্রী মায়ের গর্ভধারিণী মা, যে দুয়ারের ধারে পায়ের উপর পা দিয়ে বসে আছেন। তিনি বসে আছেন, স্বপ্নে দর্শন করেছেন। তারপর লোকের অনেক সময় হয় না যে আবার চোখটা লেগে এসছে, ওমা! তিনি গা চাপড়ে উঠিয়েছেন, উঠিয়ে বলছেন শ্যামাসুন্দরী দেবীকে, তুমি কাঁদছো কেন? কালীর চাল আমি খাবো, তোমার ভাবনা কি? আচ্ছা, মানুষের মতো দেখতে, কিন্তু মনে হচ্ছে তো দেবী। আর তিনি বলছেন, ওরে বাবরি, কালীর চাল আমি খাবো? তখন শ্যামাসুন্দরী বলছেন, কে তুমি? তিনি বলছেন, আমি জগদম্বা, জগদ্ধাত্রী রূপে তোমার পূজা গ্রহণ করব। এইটা এত প্রমিনেন্টলি তিনি দেখেছিলেন। সকালবেলায় উঠে মেয়েকে বলছেন, আরে সারদা, লাল রং, পায়ে পা ঠেসান দিয়ে, ও কি ঠাকুর, আমি জগদ্ধাত্রী পুজো করব। নাহলে এই ধারণাটা মাথার মধ্যে ছিলই না মা শারদার, মাতৃদেবীর। এবং তিনি বলছেন, এইটা খুব টাচি ব্যাপার, যে মা কালীর জন্য যেটি রাখা আছে সেটি আরেকজনকে দেওয়া হবে, তার থেকে বরং সামনের বার আবার ভাবা যাবে। কিন্তু এত প্রমিনেন্ট, আবারও সেই কলেজের ছেলেকে, যে তোমায় কি দেখছি, তোমার থেকে স্পষ্টভাবে দেখেছি। সুতরাং এই যে ধর্ম জগৎ, সেটা আমাদেরকে ডাকছে যে এমনি যে দেখা, এমনি যে ভালো লাগা, এমনি যে অনুরাগ, তার থেকে অনেক ওপরের লেভেলের বস্তু আছে। অন্যভাবে বলতে গেলে, লাভ অ্যাট ফার্স্ট সাইট, সে যদি ভগবানের সঙ্গে হয়, তাহলে এই জাগতিক বিষয় অনেক নিচে পড়ে থাকবে। শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটি দেখাচ্ছেন, এবং এই পুরো বৃত্তের মধ্যে সেটি রয়েছে, লাভ অ্যাট ফার্স্ট সাইট অফ শ্যামাসুন্দরী উইথ মা জগদ্ধাত্রী। যে ওই যে দেখছেন, দেখে তিনি বলছেন, এবং মা শারদা বলছেন মজা করে, যে মার তারপর থেকে একটা কেমন হয়ে গেল বাই, বলছে জগদ্ধাত্রী পুজো করবো, জগদ্ধাত্রী পুজো করবো, দিনের মধ্যে, সারাদিনের মধ্যে বলছেন। এবং আজকে আপনারা জানেন যে জয়রামবাটির জগদ্ধাত্রী পুজো মানে সেটা চুম্বকের মতো লোককে কী করে আকর্ষণ করে। আমি যদি কাউকে বলি যে তোমাকে নিয়ে গিয়ে 5 স্টারে খাওয়াবো, তাহলে বহু লোককে পাওয়া যাবে। আরেকজন যদি বলে যে কালকে বাসের টিকিট কেটে নিয়ে আসবো, জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজো, তো তার সঙ্গে চলে যাবে, বলবে 5 স্টার দরকার নেই। এই যে জগদ্ধাত্রী পুজোর যে আকর্ষণ, সেইটার যে সূচনা হচ্ছে মা জগদ্ধাত্রী স্বয়ং গায়ে চাপড় মেরে যে বলছেন, আমরা ভাবছি ওই দেখা না দর্শন, ওই দর্শন দিয়ে যে ধর্মজীবনের সূচনা, সেই প্রসঙ্গের মধ্যে আমরা রয়েছি। সেই প্রসঙ্গের মধ্যে রয়েছি। মা শারদাকে দেখে একজন ভদ্রমহিলা চমকে গেছেন, ছাদে গেছেন, মাও সেখানে গেছেন। আর মা যেভাবে মিশতেন, এই একটু পাকা চুল তুলে দাও তো, এরকমভাবে ভক্তদের সঙ্গে মিশছেন। কে বলবে যে তিনি জগদীশ্বরী, কিন্তু ভক্ত মহিলাদের সঙ্গে কোনো আড়ম্বর, কোনো রাখছেন না, ব্যবধান রাখছেন না, ওইরকম সাধারণভাবে মিশছেন। হলো, তারপরে মা নিচে নেমে এসেছেন, আর সেই ভক্ত মহিলা তখনও ছাদে আছেন। একটু বাদে তিনি নিচে নেমেছেন, নেমে দেখছেন অবাক কাণ্ড, যে শ্রীরামকৃষ্ণের পট রয়েছে, অন্য দেবতা দেবী সব রয়েছেন, আর মা শারদা ওই ঠাকুরের কাছে গিয়ে সলজ্জ বধূটির মতো করে বলছেন যে চলো এবার খেতে চলো। এইটা দেখে উনি চমকে যাচ্ছেন, যে ছাদে যাকে দেখেছি একেবারে আমার নিজের কেউ একজন মনে হচ্ছে আমারই লেভেলের, তিনি এসে যেভাবে বলছেন, তাতে কোনো, এই খালি চোখে দেখছি, তাতে কোনো সন্দেহের অবকাশ নেই যে ওদের সঙ্গে ওনার কথা হয়, নাহলে এইভাবে কেউ বলে না। তাহলে ওই যে দর্শন শ্রীরামকৃষ্ণের, তাকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়ে বললেন যে হাতের বালা খুলছো কি, আমি চলে গেছি নাকি এ ঘর আর ও ঘর। তখনকার দিনের একজন পল্লী রমণী, এটা তো মানতে হবে, সমাজের মধ্যে রয়েছেন,
কোনো দিন সম্ভব যে হাতের বালা খুলবেন না, একটা সরু হলেও লাল পাড় কাপড় পরবেন, এটা কোনো দিন সম্ভব? মা শারদা করছেন কেন? ওই যে ঠাকুর যেরমভাবে বলছেন যে তোমায় যেরম দেখছি তাতেও, তোকে যেরম দেখছি তাতেও স্পষ্টভাবে, ওইরকমই স্পষ্টভাবে তার সহধর্মিনীকে দর্শন দিচ্ছেন, দিয়ে বলছেন আমি চলে গেছি নাকি। যেমন এ ঘর আর ও ঘর। স্বামী বিবেকানন্দ ইংলিশে যেটা বলছেন তাকে বাংলা করলে দাঁড়ায় 1 আউন্স আত্মানুভূতি, 1 আউন্স অফ সেলফ রিয়েলাইজেশন। 1 আউন্স আত্মানুভূতি টন টন বাগাড়ম্বরের থেকে অনেক বেশি দামি। ধর্ম নিয়ে অনেক ভালো ভালো কথা, দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট, কিন্তু তার থেকে যদি আমি একটা দরিদ্র পুরোহিতকে পাই বা একজন গৃহবধূকে পাই যে তিনি নিজের মতো থাকেন, সংসার ঘরকন্যা করেন, কিন্তু তার একটা কিছু ধর্মীয় অনুভূতি হয়েছে, শুদ্ধ পবিত্র চিত্তে আধ্যাত্মিক অনুভূতি হয়েছে, তাহলে সরি, আমি অত বক্তৃতা টক্তৃতা শুনতে যাব না, ওই বউটির কাছে যাব বা ওই পূজারীটির কাছে যাব, তার পায়ে হাত দিয়ে প্রণাম করব। 1 আউন্স উনি বলছেন আত্মানুভূতি টন টন বাগাড়ম্বরের থেকে অনেক বেশি মূল্যবান, এটি স্বামী বিবেকানন্দ বলছেন। স্বামীজির কথায় যদি আবারও ফিরি, তাহলে দেখব যে যখন কিনা তিনি দক্ষিণেশ্বর মন্দিরে এসছেন, আমরা এই বিভিন্ন রকমের দর্শনের মধ্যে আছি, সেই দুধে আলতা রঙের দেবী হন আর শ্রীরামকৃষ্ণের সেই মা কালী দর্শন। এই যে শ্রীরামকৃষ্ণ মা কালীকে দর্শন করলেন, এত তার ভেতরে সেই ভাবটা যে হ্যাঁ একদম ঠিক ঠিক দেখেছি। নরেন্দ্রনাথের যখন সাংসারিক কষ্ট এবং যখন তিনি কিনা অস্থির হয়ে গেছেন, চাকরি বাকরি কিচ্ছু নেই, আপনারা জানেন সেই ঘটনা, যখন শ্রীরামকৃষ্ণের কাছে গেলেন তখন উনি একটুখানি দুষ্টবুদ্ধি করলেন, বলেন এই তুই মাকে মানিস না, ওই জন্য তোর অবস্থা, যা আজকে ভালো দিন আছে মায়ের কাছে যা। তো উনি গিয়ে মায়ের কাছে চেয়ে নিতে পারছেন না, বারবার 3 বার যখন চাইতে পারলেন না, তখন ঠাকুর বলেন আমি কি করব, তুই চাইতে পারছিস না, যা যা, তোদের মোটা ভাত কাপড়ের অভাব হবে না। কি সুন্দর করে এই আশীর্বাদ করছেন। কিন্তু মাঝখানে যেটা ঘটলো সেটা কি? মাঝখানে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওইখানে গিয়ে মায়ের কাছে গিয়ে তিনি আর চাইতে পারছেন না। তাহলে যার কিনা নিজের মা, জন্মদাত্রী মা, সকালে খেলে রাত্রিরে কি খাবে তার ঠিক নেই, কিন্তু মা ভবতারিণীকে যখন দর্শন করছেন, রাজরাজেশ্বরী, আরে রাজরাজেশ্বরীর কাছে তো লোকে চেয়ে নেয়। শ্রীরামকৃষ্ণ একটু দুষ্টবুদ্ধি করে পাঠিয়েছেন যে রাজরাজেশ্বরী জানা চেয়ে নেয়, কিন্তু স্বামী বিবেকানন্দ দেখছেন যে চেয়ে নেবো মানে ওই গয়নাগাটি দেখছি না, ওর মধ্য থেকে যে সাত্ত্বিক ঐশ্বর্য, সেখানে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, অ্যান্ড আই ক্যান নট জাস্ট থিঙ্ক অফ এনিথিং এলস। এবং তিনি যেটা প্রার্থনা করছেন সেটা হচ্ছে মা জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক বৈরাগ্য দাও, আর যেন নিত্য তোমার দর্শন লাভ করতে পারি সেরকম করে দাও। আরে কোথায় মা ভাইদের খাওয়ার দাওয়ার জন্য বলতে গিয়েছিলেন, কিন্তু বলছেন নিত্য যাতে তোমার দর্শন করতে পারি সেই রকম করে দাও। এই স্বামী বিবেকানন্দই তো বলবেন যে 1 আউন্স আত্মানুভূতি ইত্যাদি ইত্যাদি। বিদেশেও যখন বক্তৃতা দিয়েছেন তখনও বলেছেন যে আমাকে এমন একজনের পায়ের কাছে বসে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল যিনি মূর্তির মাধ্যমেই সব কিছু উপলব্ধি করেছিলেন। বিদেশে তো আছে, বলে এরা আইডোলেটার, এরা মূর্তি পুজো করে, তার মানে 2nd গ্রেড বা ক্লাসের ব্যাক বেঞ্চার। স্বামীজি বলছেন যে আমার কথা তোমাদের খুব ভালো লেগেছে তো, এবার শোনো, আমাকে এমন একজনের পায়ের কাছে বসে শিক্ষা গ্রহণ করতে হয়েছিল যিনি মূর্তির মাধ্যমেই সব কিছু উপলব্ধি করেছিলেন। আমি রামকৃষ্ণ পরমহংসের কথা বলছি। মূর্তি পুজো করে যদি এমন একজন রামকৃষ্ণ পরমহংস তৈরি করা যায়, তাহলে অমন হাজার হাজার মূর্তির সাহায্য নেওয়া যেতে পারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তিনি বলেছিলেন যে তাঁর আগমন হয়েছে কেন, একটা দানব আছে, সেই দানবকে তিনি বধ করেছেন। সেই দানবটা কি একালে? সেই দানবটা হচ্ছে সংশয়ের দানব। লোকে বলে দূর, এইসব ভগবান টগবান আছে নাকি, দূর ওইসব আধ্যাত্মিকতা কী সব বলে টলে, দূর তুই আবার মন্ত্র নিতে ছুটলি। সংশয়, এই সংশয়টা দানবের মতো। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রীরামকৃষ্ণের পরিচয় কি? সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম। সংশয় নামক যে রাক্ষস, তাকে তিনি নাশ করেছেন, সেই মহাস্ত্র, তারই নাম শ্রীরামকৃষ্ণ, এই কথা তিনি বলছেন। আপনারা বলেছেন যে ঢাকের আওয়াজ হবে না, কিন্তু সেই জন্য আমার ভালো লাগছে, আমি আপনাদের কাছে গ্রেটফুল, কিন্তু তবু চেষ্টা করব এবার চটপট চটপট করে প্রসঙ্গ শেষ করবার। প্রসঙ্গ শেষ করব কিন্তু গল্পের মতো করে প্রসঙ্গ শেষ করব। কি ভাবতে ভাবতে শেষ করবো যে একজন খুব শিক্ষিত, আরেকজন যার অত শিক্ষা দীক্ষা নেই, তাদের জীবনের অদ্ভুত ঘটনা দর্শনের, এবং খুব ছোট্ট ছোট্ট ঘটনা। যিনি খুব শিক্ষিত, তাহলে রামকৃষ্ণ পরিমণ্ডলে তো কত দর্শনের প্রসঙ্গ আছে। যিনি খুব শিক্ষিত, যার কথা ভাববো আজকে, তার নাম স্বামী অভেদানন্দজি। বিরাট স্কলার, বলা হয় যে স্বামী বিবেকানন্দের পরেই তিনি। এবং যদি আপনারা স্বামী অভেদানন্দজির কমপ্লিট ওয়ার্কস দেখেন, বিরাট বিরাট ভলিউম।
ইংলিশ চমৎকার। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে আমি যখন থাকবো না এই জগতে, তখন আমার কথাগুলো আমার এই সতীর্থের মুখ দিয়ে বেরোবে। সেই অভেদানন্দজি অ্যান এরুডাইট স্কলার, এবং বিদেশে আমেরিকায় যখন তিনি ভাব প্রচার করেছেন, বেদান্তের প্রচার করেছেন, তখন ওইখানকার বড় বড় রথী মহারথীরা ওনার সভায় থাকতে পারলে নিজেদেরকে সম্মানিত বোধ করতেন। এনিওয়ে, এই অভেদানন্দজি যখন বয়স কম, তখন তার নাম কি জানো? বাহ, আপনারা অনেকেই বলছেন দেখে আমার ভালো লাগছে যে হ্যাঁ, নিজেদের জায়গায় এসে পড়েছি। তো তার নাম হচ্ছে কালীপ্রসাদ। তো এই কালীপ্রসাদ তিনি কী হয়েছে, কম বয়সে খুব ধ্যান করতেন। একদিন এসে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে তিনি কি দেখেছেন, তিনি কি দেখেছেন এটাকে শ্রীরামকৃষ্ণকে বলছেন। এখন ওই যে বলছিলাম যে সাকার অবধি একজনের হবে নাকি সে নিরাকারের দিকেও যাবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওসব বিভিন্ন রকম আছে। যেমন কোন খাবার কার সহ্য হবে সে তো ডাক্তাররা জানেন, যে আপনার ইয়েতে কনস্টিটিউশন যেরকম, তাতে আপনি এইগুলো করতে যাবেন না, এগুলো আপনার সহ্য হবে না। আবার ও আরেকজনকে হয়তো বলছে এগুলো খাবেন। তো এই কার সাকার কার নিরাকার শ্রীরামকৃষ্ণ জানেন, বা কার কতদূর অবধি বয়স অবধি সাকারে সে থাকবে তখন। কালীপ্রসাদ একদিন বলছেন যে আমি রাত্রিরে ধ্যান করছিলাম, শ্রীরামকৃষ্ণকে এসে বলছেন যে দেখলাম তারপর আত্মা দেহ ছেড়ে, আত্মা বলি আত্মা বলি, দেহ ছেড়ে ঊর্ধ্বলোকে চলে গেল, এবং সেখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমি দেখতে পাচ্ছি জানেন। মানে সেই সময় যদি ভিডিও থাকতো তাহলে হয়তো দেখতাম একটা কম বয়সী ছেলে চোখ গোল গোল করে শ্রীরামকৃষ্ণের কাছে বলছে, আর তিনি মৃদু হাস্য সহকারে পিতৃবৎ স্নেহ নিয়ে শুনছেন। যাচ্ছা, তারপর দেখছি প্রচুর সুন্দর সুন্দর দৃশ্য দেখতে 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 একটা সুন্দর প্রাসাদে গিয়ে আমি পৌঁছলাম। সেইখানে দেখছি সব ধর্মের যে সিম্বল, বা এখনকার ভাষায় যে ইমোজি বলে, সব ধর্মের সিম্বল প্রতীকগুলো রয়েছে, আর যেন সেখানে সব ধর্মের ভাব রয়েছে। এইবার একটা বড় ঘরের মধ্যে আমি ঢুকলাম। সেই ঘরের মধ্যে দেখছি সব চারিদিকে বেদি করা রয়েছে, আর সেই বেদিতে দেব দেবী আর অবতারেরা বসে আছেন। আবারও বলছি, এটা যদি একজন কেউ বলে, কিছুটা শুনে লোকে অন্যমনস্ক হয়ে যেতে পারে যে দূর স্বপ্নে কি বলেছে, কিন্তু আমরা মনে রাখছি তিনি যাঁর পরিণত বয়সে ইংরেজি বক্তৃতা শুনতে রথী মহারথীরা আসছেন। সুতরাং তিনি যেটা দেখছেন, দিস ইজ অ্যান অ্যাবসোলুটলি কারেক্ট স্টেটমেন্ট অফ দ্য ড্রিম দ্যাট হি হ্যাড সিন। তো এই যে তিনি বলছেন যে গিয়ে দেখছি যে সমস্ত দেবদেবী অবতারেরা বিভিন্ন বেদির ওপরে রয়েছে, আর মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন। শ্রীরামকৃষ্ণকে বলছেন, দেখেছেন তো পরিষ্কার, মাঝখানে আপনি দাঁড়িয়ে আছেন, আর দেখছি আপনার জ্যোতির্ময় দেহ আর সমস্ত দেবদেবী আর অবতাররা আপনার দেহে এসে মিলিয়ে গেলেন। এইটা শ্রীরামকৃষ্ণকে তিনি বলছেন। শ্রীরামকৃষ্ণ শুনে বলছেন, তোর বৈকুণ্ঠ দর্শন হয়ে গেল, এখন হতে তুই অরূপের ঘরে উঠলি, আর রূপ দেখতে পাবি না। একদম ডাক্তার, ভবরোগ বৈদ্য, যে এরপর আর এই রূপ তোর দর্শন হবে না, অরূপের ঘরে তুই উঠে গেলি। কি দিব্য কথোপকথন মনে করে দেখুন। কিন্তু এটা আমরা জানলাম কি করে? জানলাম অভেদানন্দজির সূত্রে। তিনি এই গোপন কথাটা বলছেন কেন? বলছেন ভক্তদের কল্যাণের জন্য, যে এই হচ্ছে ধর্মপথ। বি সিরিয়াস, এনগেজ ইয়োরসেলফ, ডিভোট ইয়োরসেলফ টু দিস রিলিজিয়াস পাথ, যেটা কিনা শুধু বাগাড়ম্বর নয়। আমার এই অভিজ্ঞতা হয়েছিল। তার মানে কি ভুড়ি ভুড়ি হবে তা নয়, আবার কারুর কি হবে না তাও নয়। সেখানে অভেদানন্দজি বলছেন যে ওরকম হলো, এবং ঠাকুর বলছেন তুই অরূপের ঘরে উঠলি। যার ডেট অফ বার্থ জানা নেই, মেষপালকের ঘরে জন্ম এইটুকুনি জানা আছে, একটা আন্দাজে ধরে নিয়ে মাঘী পূর্ণিমায় যার জন্মতিথি পালন করা হয়, সেই লাটু মহারাজ। লাটু থেকে লাটু মহারাজ, এক মহা উত্তরণের কাহিনী। সেই বালক লাটু যখন শ্রীরামকৃষ্ণের কাছে পাকাপাকিভাবে আসতে আরম্ভ করেনি, রামচন্দ্র দত্ত মহাশয়ের বাড়িতে ওই হাতে হাতে কাজ টাজ করে দেওয়ার কাজে রয়েছে, সেই সময় হয়েছে কি যে সে মাঝে মাঝে দক্ষিণেশ্বরে আসে, আর রামবাবুও দিয়ে দিয়েছেন যে না, এ ছেলেকে আর বেশি খাটাবো না, এ গোপনে কাঁদে, ওর জন্যে সমস্ত মন পড়ে আছে, আমি এতদিন যাতায়াত করছি, আমার তো এত টান হয়নি, তা আই এম দ্য লাস্ট পারসন টু এনগেজ হিম অ্যাজ আ মিয়ার সার্ভেন্ট, আমি ওইভাবে আটকে রাখবো না, ও যা করছে করুক। তো লাটু মাঝে মাঝে যায়। এইবার সে শুনেছে যে ভগবানের দর্শন পাওয়া যায়, ভগবানকে ডাকলে দর্শন পাওয়া যায়, এরকম সব পাওয়া যায়।
এইরকম সময় একবার শ্রীরামকৃষ্ণ কামারপুকুরে চলে গেছেন, আর লাটু সেদিনকে গেছে। লাটু গেছে, ঠাকুর সেদিনকে দক্ষিণেশ্বরে কামারপুকুরে গেছেন। এইবার কি হয়েছে, রামলাল দাদা তিনি পুজো করেছেন, পুজো করে প্রসাদ নিয়ে এসছেন, কি চরণামৃত, যে লাটুকে দিতে হবে। এইবার লাটুকে যে দেবেন চরণামৃত, তখন কি হয়েছে যে তিনি এসছেন, এসে একটা অদ্ভুত দৃশ্য দেখছেন। এখন মন্দিরে তো তখন লোক কম, আর এখনও হয় যে ইয়েতে আপনার বেলুড় মঠেও দেখে থাকবেন, সিঁড়িতে হয়তো একজন মহারাজ বসে আছেন, যে একটা টাইম পর্যন্ত যে এসো যারা আসবে তাদেরকে প্রসাদ দেওয়া হবে। তো ওইখানে তো আরও লোক কম দক্ষিণেশ্বর মন্দিরে, ফলে রামলাল দাদা যে এই ছেলেটি বেশ ভালো, আসে, রোজ আসে, আজকে তো কাকা নেই, তো যাই গিয়ে তাকে দিয়ে আসি। ওমা, গিয়ে দেখছেন রামলাল দাদা যে সেই ছেলে একদম গড় হয়ে প্রণাম করছে, সামনে কেউ কোথাও নেই, গড় হয়ে প্রণাম করছে। এখন দেবদেবীর সামনে মন্দিরে প্রণাম করে সে একরকম, কিন্তু এ তো ফাঁকা জায়গা, শূন্য স্থান, সেইখানে গড় হয়ে প্রণাম করছে। এটা ঘটনাটা কি? তার যখন উঠেছে, তখন উনি প্রসাদ দেবেন বলে যখন এগোচ্ছেন, তখন লাটু বলছেন, পরমহংস মশাই কোথায় গেলেন? তখন রামলাল দাদা ওয়াজ টেকন বাই অ্যাবসলিউট সারপ্রাইজ। উনি বলছেন, সে কি রে, তো কামারপুকুরে গেছে? বলছে, না, উনি এখানেই ছিলেন, আমি তো সেই দেখে প্রণাম করছিলাম। রামলাল দাদা যে এসেছেন, ঠাকুর ওই ভাইপোকে দেখে অন্তর্ধান করেছেন। এই অন্তর্ধানটা এত ড্রামাটিক অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সো ভেরি ট্রু, যে তখন প্রসাদ খাবো কি, পরমহংস মশাই কোথায় গেলেন, মানে বাচ্চাদের মতো যেন আমার মাকে এনে দাও, সেই রকম ভঙ্গি। রামলাল দাদার এটা দেখে অবাক যে ঠাকুরকে এইভাবে দেখছেন তিনি। এইটা কোথাকার ঘটনা? দক্ষিণেশ্বরের ঘটনা। আগেরটাও দক্ষিণেশ্বরের ঘটনা ছিল, যে কালীপ্রসাদ, দ্য ইয়াং এডুকেটেড কালীপ্রসাদ, তিনি এসে বলছেন, আপনাকে এইভাবে দেখেছি। এবার সিনেমার মতো একদম যদি সরসর করে অনেক দূরে চলে যাই, অনেক সময়ের ব্যবধানে চলে যাই, ব্রাজিলে যদি চলে যাই, তাহলে সেইখানে অদ্ভুত ঘটনা ঘটছে, এবং সেটা আমাদের সময়ের একেবারে কাছাকাছি, 1950, 60, 70, 80। এবং যে ঘটনাটা বলে শেষ করব, যে কেউ ওয়েবসাইটে গেলে সেটি পাবেন। সেটি হচ্ছে, ব্রাজিলে কি হয়েছে, বেলো হরাইজন্টে বলে একটি শহর আছে। যারা এই সম্পর্কে বিশদ চান, যদি রীতাদিকে বলেন, আমি ওকে পাঠিয়ে দেবো, সেখান থেকে ফোনে বা ল্যাপটপে বা অন্য কিছুতে সব দেখতে পাবেন। বেলো হরাইজন্টে বলে যে শহর, সেখানে একজন ভদ্রলোক বিবাহিত, তখন তার বয়স 40 বছর মতো। এটি 1954 সালের ঘটনা, এবং তিনি আগে অন্য পেশায় ছিলেন, অ্যাকাউন্টসের কাজটা যে করছেন, তারপর সাংবাদিকতার পেশায় আছেন। আর বিবাহিত ভদ্রলোক সাংবাদিক, তিনি একটু ধর্মকর্মে তার আস্থা আছে, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপর একটা ফ্রেঞ্চ বায়োগ্রাফি পড়েছিলেন, জীবনী। আমরা যেমন বিভিন্ন মনীষীদের জীবনী পড়ি না, সেই রকমই, তার বেশি কিছু নয়, এবং সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ছবি দেখেছিলেন। এইবার কি হয়েছে, এনার কথা লিখছেন যিনি, তার কথা পরে বলছি। এইবার এইটুকুনি তিনি পড়েছেন, একদিন হঠাৎ তার দর্শন হচ্ছে একেবারে খোলা চোখে, এবং দেখছেন সেই শ্রীরামকৃষ্ণকে দেখছেন। আর আগে যেহেতু বইতে পড়েছেন, ওই জন্য ওই রূপ চেনেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আমি তোমার একজন সন্তানকে তোমার কাছে পাঠাবো। এইবার এটা কি ভাষায় বলেছেন? ওদের হচ্ছে পর্তুগিজ ভাষা। আমি এটা পাইনি যে কি ভাষায় বলেছেন। যার ঘটনা, তার নাম হচ্ছে আর্লিন্ডো কোরিয়া ডা সিলভা। এই মিস্টার আর্লিন্ডো তিনি লেখেননি কোথাও যে ঠাকুর কিভাবে বলেছেন। দুটো সম্ভাবনা আছে, একটা হচ্ছে পর্তুগিজ ভাষায় বলেছেন, আর একটা হচ্ছে তা নয়, উপস্থিতি মাত্র ভেতরে এইটা এসেছে যে আমি তো আমার সন্তানকে পাঠাবো। দিস ইজ অলসো পসিবল। এবার শ্রীরামকৃষ্ণের এই যেটা হচ্ছে, বলার পরেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্হিত হয়ে যাচ্ছেন। এইগুলো শুনলে এমনি গল্প কথা মনে হতে পারে, কিন্তু এটার কথা যিনি লিখেছেন, তার নাম হচ্ছে স্বামী ভাস্করানন্দ, যিনি রামকৃষ্ণ মিশনের একজন বিরাট মাপের সন্ন্যাসী। বেদান্ত সোসাইটি অফ সাদার্ন ক্যালিফোর্নিয়া, তার ওয়েবসাইটে
এই অনুষ্ঠানের পর যে কেউ গিয়ে যদি সার্চ করেন পেয়ে যাবেন। স্বামী ভাস্কর, বা যারা ইউটিউব দেখছেন আমি পবিত্রবাবুকে অনুরোধ করব যে এটাকে আপলোড করবার সময় ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিতে। স্বামী ভাস্করানন্দজি লিখছেন যে তিনি ব্রাজিলে গিয়ে এটা জানতে পারলেন এই ঘটনা ঘটেছে। কেন বারবার এই সাধুর নাম করছি? আপনারা জানেন যে রামকৃষ্ণ মিশনের সাধুরা অন্য আরও অনেক পণ্ডিত মানুষের মতনই এইসব ব্যাপারে খুব সতর্ক থাকেন, যেটা মাথার খেয়ালে কেউ কিছু বলছে না তো। কিন্তু এই আর্লিন্ডোর সঙ্গে কথাবার্তা বলে ওরা নিশ্চিত হয়েছেন, এবং ওই যেটা বলছিলাম যে মানুষের চরিত্র বদলে যায়, ওর কাণ্ড কারখানা দেখে অবাক হয়ে গেছেন। আবার যদি ঘটনায় ফিরি, উনি ঠাকুর অন্তরিত হলেন, এইবার চান করছেন একদিন ভদ্রলোক, নিজের বাড়িতে একটা ছোট পুল আছে, সেই পুলে মিস্টার আর্লিন্ডো চান করছেন। সেই সময় ওই জলের মধ্যে থেকে তার সামনে উঠে দাঁড়িয়েছেন একজন, তাকে নিচে নেন না, কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে বলছেন, আমার নাম ব্রহ্মানন্দ, আমি শ্রীরামকৃষ্ণের শিষ্য, উনি আমাকে তোমায় সাহায্য করার জন্য পাঠিয়েছেন বলে ইনি অন্তর্হিত হচ্ছেন। এতে না একটু বুক ডিপ ডিপ করেছে, ভয় লেগেছে ভদ্রলোকে। বিস্মিত তো হয়েছেনই, ভয়ও লেগেছে। লোকে প্রথম যেটা ভয় পায় সেটা হচ্ছে মাথার গোলমাল নয় তো, অথবা অন্য কিছু একটা প্রভাব নয় তো। ফ্রান্সিসকো জেভিয়ার বলে একজন ভদ্রলোকের কাছে তিনি যেতেন। তিনি ধর্মজগতের লোক, ওই যাজক শ্রেণীর লোক। ফ্রান্সিসকো জেভিয়ারের কাছে গিয়ে উনি বলেন যে আমি রামকৃষ্ণদেবকে দেখেছি, উনি বলেছেন তার সন্তানকে পাঠাবেন, আর এই চান করতে করতে পুলের মধ্যে থেকে দেখলাম, এই ব্যাপারটা কি? কিন্তু ভীত অবস্থায় বলেছেন। এর বলা হয় না যে বড় মানুষদের মধ্যে একটা যোগাযোগ থাকে বা ঐক্য থাকে। সেই মিস্টার ফ্রান্সিসকো জেভিয়ার একে বলছেন যে আপনি ভয় পাবেন না, জিসাস ক্রাইস্টের যে গসপেল, তাতে জিসাস বলেছেন আমার পিতার গৃহে অনেক কক্ষ আছে। খুব ইঙ্গিতপূর্ণ কথা। তার মানে এই জগতে অনেক রকম আছে, শুধু যে ক্রিশ্চিয়ানিটির মধ্যে দিয়ে আমরা যা দেখছি সেটাই শেষ কথা নয়, আপনি ভয় পাবেন না। এই যে ভরসা বিশ্বাস নিয়ে আর্লিন্ডো ঘরে ফিরলেন, তারপর থেকে স্বামী ব্রহ্মানন্দজি ওনাকে ঘন ঘন দর্শন দিতে আরম্ভ করলেন, এবং দুটো জিনিস বলতে আরম্ভ করলেন। একটা হচ্ছে ধর্মপথে থাকার কথা বললেন, কি কি ধর্মগ্রন্থ পড়তে হবে সেটা বললেন, আর বললেন ওই শহরের, কোন শহর? ওই যে আমরা বলছিলাম বেলো হরিজন্টে, ওই শহরের গরিব বাচ্চাদের জন্য করতে বললেন। স্বামী ব্রহ্মানন্দজি, যিনি এমনিতে রামকৃষ্ণ সঙ্ঘে খুব অন্তর্মুখ বলে পরিচিত, স্বামী অখণ্ডানন্দজি অনেক লাভঝাঁপ করেছেন, অনেক কাজকর্ম করেছেন, আর ব্রহ্মানন্দজি মানে লোকের মাথার মধ্যে থাকে একদম স্থিতধী ব্রহ্মজ্ঞানে লীন মহাপুরুষ। সেই তিনি ব্রাজিলে মিস্টার আর্লিন্ডোকে দর্শন দিচ্ছেন এবং বলছেন যে এই ছেলেদের জন্য, বাচ্চা ছেলেদের জন্য করতে, বাচ্চা ছেলেদের জন্য করতে, এবং লাইন অফ অ্যাকশন বলে দিচ্ছেন আজকে 2026-এ যদি মিসাও রামকৃষ্ণ, এটা হচ্ছে নাম, মিসাও মানে পর্তুগিজ ভাষায় মিশন, মিসাও রামকৃষ্ণ এই সাইটে কেউ যান তাহলে দেখবেন দু তিনটে জিনিস। এক হচ্ছে সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে মেয়েদের এবং গরিব ছেলেদের মধ্যে কি বিপুল কাজকর্ম হচ্ছে। এটি কিন্তু রামকৃষ্ণ মিশনের অন্তর্গত নয়, ওখানে রামকৃষ্ণ মিশনের কেন্দ্র আছে ছোট করে, তাদের সঙ্গে এদের খুব প্রীতির সম্পর্ক, এদের কাজ বিশাল। তাহলে সেইখানে ওই কাজ হচ্ছে এক। দুই, তাদের খুব সুন্দর উপাসনা কক্ষ। তিন, ব্রাজিলে এবং সারা পৃথিবীর বিভিন্ন জায়গায়, এমনকি ভারতে, ওরা পুরস্কার পেয়েছেন অসাধারণ সমাজসেবামূলক কাজের জন্যে। আমরা আমাদের দেশে বলি সমাজসেবা নয়, শিবজ্ঞানে জীবের সেবা, কিন্তু যারা পুরস্কার দিচ্ছেন তারা ফিলান্থ্রপিক কাজের জন্য বলে পুরস্কার দিয়েছেন। এবং ওই বিপুল কাজের বিস্তার হচ্ছে। ওই মিস্টার আর্লিন্ডোকে যখন ব্রহ্মানন্দজি দর্শন দিচ্ছেন, তখন একটা অদ্ভুত ব্যাপার হলো, এই বিয়ে টিয়েতে লোকে যেমন উপহার দেয়, সেরকম কোনো একটা ওকেশনে ওনাকে এক বন্ধু উপহার দিয়েছে একটা বই, এবং সেই বইটি হচ্ছে আর কিছুই নয়, দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তাহলে একটা লোক তো ধাক্কা খাচ্ছে, ঝাঁকুনি খাচ্ছে, এই ঝাঁকুনিতে কারো ক্ষতিও হতে পারে, আবার কেউ ভেঙে চড়ে গড়ে উঠতে পারে। ইনি ভেঙে চড়ে গড়ে উঠছেন। রামকৃষ্ণদেবের ছোট জীবনী পড়েছিলেন হয়তো, ব্রহ্মানন্দজি দর্শন পেয়েছেন, তিনি ছেলেদের মধ্যে কাজ করতে বলছেন। এই সময় বাই চান্স, জাস্ট বাই শিয়ার চান্স, তার হাতে ওই রামকৃষ্ণ কথামৃত বা গসপেল সেটি এসে উপস্থিত হচ্ছে। এবং এই যে 1955 থেকে যে কাজটা হচ্ছে,
সেইটা আর পেছন ফিরে তাকাননি। 20শে জুন 1993, আপনাদের যদি বলি 1993, তার মানে একদম হালের কথা। 20শে জুন 1993 এর দেহাবসান হয় এই মিস্টার আর্লিন্ডো। কিন্তু যে কার্যধারা তিনি শুরু করে দিয়ে গেছেন, আবারও বলবো, ঠাকুর এবং ব্রহ্মানন্দজি এবং মা এবং স্বামীজি, আমরা তো সেটাই ভাবতে চাইব, কিন্তু ওই দুজন বিশেষভাবে দেখা দিয়েছেন। তো দেখা দিয়ে যেটা করেছেন সেটা হই হই করে চলছে। মিশা ও রামকৃষ্ণ ওরা ওদের আর্নিংয়ের জন্যে ওই খাদ্যদ্রব্য ম্যাকারনি এবং নেট, ওদের ওখানে নেটের খুব প্রচলন আছে, বিভিন্ন কাজে লাগে। ওই নেট তারা বানান, খাদ্যদ্রব্য বানান, সেইগুলো বিক্রি করে প্রচুর টাকা হয়। এবং আরও ছেলেদের স্বাবলম্বী হওয়ার জন্য, মানে আপনাদের মতো মানুষের কাছে আমার এইটা বললেই চলে যে রামকৃষ্ণ মিশনের একটা কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে, বয়স্ক শিশু নির্বিশেষে যত রকমের কাজ হতে পারে প্রায় তত রকমেরই তারা করে চলেছেন। কিন্তু পুলের মধ্যে থেকে চান করছেন, সেইখানে ব্রহ্মানন্দজি আবির্ভূত হয়েছেন এবং সেটাকে সার্টিফাই করছেন স্বামী ভাস্করানন্দজি, স্বামী সুহিতানন্দজি মহারাজ। তিনি গেছেন এবং সেই ভিডিও এই অরিত্র আমাকে পাঠিয়েছে, সেই ভিডিও যেখানে কিনা ইনস্টিটিউট অফ কালচারে স্বামী সুহিতানন্দজি মহারাজ আমাকে বলছেন যে আমি ব্রাজিলে গিয়ে এটা দেখে এসেছি। তাহলে এই যে সত্য, বাস্তবের থেকেও বেশি সত্য, তোমাকে আর কি দেখছি, এর থেকে বেশি দেখেছি, সেই সত্যের আধুনিকতম রূপায়ণ আমরা দেখতে পাচ্ছি। ওদের ওই যেগুলো বিক্রি করে টোরে যে পয়সা করি হয়েছে, পয়সা করি মানে মানুষের সেবার জন্যে, তখন ওদের মনে হয়েছে যে আরও একটুখানি প্রসার লাগবে। বেটিম বলে একটা শহর, BETIM, বেটিম বলে একটা শহর, সেইখানে একটা কেন্দ্র ওরা নিয়েছেন যে আরও কাজ হবে। এবার ওইখানে জলের সাপ্লাই ভালো নেই, কুয়ো খুঁড়তে হবে, কিন্তু একটু রুক্ষ জায়গা। যেখানেই কুয়ো খুঁড়ছেন, ওই খুঁড়তে গিয়ে দেখছেন জল নেই, জল নেই, জল নেই। এই যে কুয়ো খুঁড়ছেন জল নেই, এর কি মরুভূমির মতো নাকি? মরুভূমি বললেই মনে হয় মরীচিকা, দেখতে দারুণ লাগে কিন্তু মিথ্যে। কিন্তু সত্যি সত্যি যদি মরুভূমির মধ্যে মরীচিকা হতো, সত্যি সত্যি যদি মরুভূমির মধ্যে একটা রেস্টিং প্লেস হতো যেখানে গিয়ে ঢকঢক করে জল খাওয়া যাবে, এই মিস্টার আর্লিন্ডোর সেই অভিজ্ঞতা হলো। বেটিমে গিয়ে যখন যারা শ্রমিক তারা বলছেন যে বাবু একেবারে রুক্ষ জমি, জল পাওয়া যাবে না, যখন সেইখানে ব্রহ্মানন্দজি আবার আবির্ভূত হচ্ছেন। ওই যে বলছিলাম মরুভূমির মরীচিকার মতো ব্রহ্মানন্দজি আবির্ভূত হয়ে অদ্ভুত ব্যাপার, একটা রুক্ষ জায়গাকে দেখিয়ে বললেন ওইখানে খোঁড়ো, এবং সেইখানে খুঁড়ে কুয়ো পাওয়া গেল। এবং একটা নয়, দুটো জায়গা ব্রহ্মানন্দজি নির্দেশ করলেন এবং দুটো জায়গাতেই ডিগ করে সেইখানে কুয়ো খোঁড়া গেছে এবং তাতে অদ্ভুত অপূর্ব ভালো জল, এবং আজকে ওদের জলের কোনো সাপ্লাইয়ের অভাব নেই। আবারও বলছি, ঠাকুর মা স্বামীজির কেন্দ্র করে, অভেদানন্দজি অদ্ভুতানন্দজিকে কেন্দ্র করে আমরা যে দেখা না দর্শন, উত্তর হচ্ছে দেখা নয় গো, দর্শন, পুরোপুরি অনুভব। এবং সেই অনুভবের মাধ্যমে একটা অপূর্ব দিব্য ধর্মজীবন পল্লবিত হয়ে ওঠা, এটাকে প্রাচীনকালের ঘটনা বলে ঠাকুর ফেলে রাখতে দিচ্ছেন না, স্বামীজি ব্রহ্মানন্দজি মা ফেলে রাখতে দিচ্ছেন না। আধুনিক কালের একজন সাংবাদিক, মাইন্ড ইউ, হি ইজ আ জার্নালিস্ট, একজন সাংবাদিক যিনি খবর পরিবেশন করেন, যেন তাকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণ এই খবর পরিবেশন করছেন। আজকে মধ্যমগ্রাম কালীবাড়িতে বসে আমরা যারা শুনছি, ইউটিউবের মধ্যে যারা দেখবেন, যে যেন ওই সাংবাদিককে ব্যবহার করে তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণ জগতে এই খবর পরিবেশন করছেন। খবর শব্দটা একটু খটখটে, আর একটা ভালো শব্দ আছে সমাচার, এবং সাহেবরা খ্রিস্টানরা বলেন সুসমাচার। তো শ্রীরামকৃষ্ণ সেই সুসমাচার জগতে পরিবেশন করছেন যে ঈশ্বরীয় রূপ সত্য, দিব্য দর্শন সত্য, তার মধ্যে দিয়ে মানুষের চরিত্র পরিবর্তিত হওয়া সত্য, এবং এই প্রক্রিয়ায় জগতের মানুষের কল্যাণ হওয়া সত্য। সেইখানে ধর্ম, ভক্তি, কর্ম, জ্ঞান এবং ধ্যান এই সমস্ত হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার মূলে হচ্ছে ঈশ্বরের সঙ্গে যে আমার নিজের সম্পর্ক, সেই সম্পর্কটাকে এস্টাবলিশ করা এবং ভগবানের দর্শন লাভ করে জীবন ধন্য করা। যে দর্শন লাভটা কিছুতেই কথার কথা নয়, সত্যি সত্যি এই বাস্তবের থেকেও বেশি বাস্তব রূপে তাকে দর্শন করা। এই যে ধর্মের কথা শ্রীরামকৃষ্ণ এনে দিয়েছেন, মা শারদা এবং স্বামী বিবেকানন্দ এনে দিয়েছেন, একটা সব অক্ষরকে যদি এদিক ওদিক করে দিই তাহলে দেখা যাবে যে এটা ধর্মের কথাও বটে, এটা মর্মের কথাও বটে।
তাহলে এই যে মর্মের জন্য যে ধর্মবাণী এবং ঈশ্বরকে শুধু দেখা নয়, দর্শন, এই কথাগুলিকে আমরা আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করব। অনুষ্ঠানের শেষে খুব বেশি নিজেদের মধ্যে কথা বলে আমরা এই ভাবটাকে নষ্ট করব না, আমরা এই ভাবের মধ্যে অবগাহন করব শ্রোতা বক্তা মিলে। তাহলেই বোধহয় এই পুরো প্রচেষ্টা সার্থকতা লাভ করবে। তবে হ্যাঁ, সেইখানে আমরা অবশ্যই নির্ভর করব ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের পার্শ্বদের সপ্রসন্ন আশীর্বাদের উপর। তাঁদের শ্রীচরণে আমাদের ভূমিষ্ঠ প্রণতি নিবেদন করে শেষ করি। আপনাদের ধন্যবাদ এবং নমস্কার।